ইসলাম। আল্লাহ বলছেন আমার নিকটে সবচাইতে মনোনীত পছন্দনীয় ধর্ম হলো ইসলাম। আমরা ইসলাম ধর্মের লোক। আমরা ইসলাম ধর্মকে কতটুকু কে ভালোবেসেছি নিজের সিনায় হাত রাখলেই বুঝতে পারা যাবে। সত্যিকারে ইসলামকে ভালোবেসেছেন নবীর প্রিয় নাতি হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, জিনার ওয়াকিয়া একটু পরে আপনারা শুনবেন। আমি গতকালকে হাসানে মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতটা কোনো মতভাবে বয়ান করেছিলাম। এখন হুসাইনে পাক একা হয়ে গেছেন, মানে নিজের ভাই, উনি নিজের বড় দাদা ইন্তেকাল হয়ে যাওয়ার পর উনি একা হয়ে গেছেন। আচ্ছা, তিনটা শর্তে হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম হাসানে পাক নিজের খেলাফত বা সিংহাসন সঁপে দিয়ে এসেছিলেন দামেস্কে, কুফা শহরে। দামেস্কের বাসিন্দা হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার হাতে সঁপে দিয়ে এসেছিলেন। ওনার বয়সটা বেশি হয়ে গেল। বয়সটা বেশি হয়ে যাওয়ার কারণে অসুস্থতা বেড়ে গেল। হযরতে সাইয়্যিদানা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি একদিন নিজের ছেলে ইয়াজিদকে ডাকলো। নিজের ছেলে ইয়াজিদকে ডেকে আমিরে মুআবিয়া বলতে লাগলেন যে বেটা একটা কথা শোনো, এই যে আমার যে এই সিংহাসন দেখছো, প্রপার্টি দেখছো, যাহা কিছু দেখছো, এটা আমার বাপ দাদার প্রপার্টি নয় বাবা, এটা নবীর নাতি হুসাইন এবং ইমামে হাসানের সাদকা। ওনারা চাইলে নিজেদের কাছে রাখতে পারতেন, কিন্তু মতভেদ হয়ে যাওয়ার কারণে এই সিংহাসনটা আমার হাতে সঁপে দিয়ে ওনারা নিজের বাপদাদার শহরে চলে গেছেন। তা আমার অসুস্থতা বেড়ে গেছে, যেহেতু বয়সও হয়ে গেল, একটা কাজ করবা, একটা চিঠি লিখতো। চিঠি লিখলো। আমিরে মুআবিয়া বলে দিচ্ছেন আর ইয়াজিদ লিখছে। প্রথমে সালাম দিলেন আর চিঠিতে লিখালেন যখন নবীর নাতি হাসনাইন কারিমাইন, আমি বয়স্ক লোক, অসুস্থতা বেড়ে যাচ্ছে দিনের পর দিন, না জানি কখন দুনিয়া ছেড়ে দিই, তো আপনারা এই চিঠিটা পাওয়ার পরে কেউ একজন আসেন আর এই সিংহাসনটা আপনারা গোছেন। চিঠি লিখে নিজের বেটা ইয়াজিদকে আমিরে মুআবিয়া বললেন কাশিদের হাত দ্বারাই, অর্থাৎ পিয়নের হাত দ্বারাই চিঠিটা মদিনা পাঠিয়ে দাও। চিঠি নিয়ে ইয়াজিদ বেরোলো। ইয়াজিদের একটা বন্ধু ছিল যার নাম হলো মারওয়ান। বন্ধু তো অনেক ছিল, কিন্তু মারওয়ান খাস বন্ধু। এই মারওয়ান দেখছে ইয়াজিদের হাতে একটা পত্র, চিঠি। তো মারওয়ান বলল, আরে ইয়াজিদ, তোর হাতে ওটা কি? বলে, আর বলিস না, আমার বাবা একটা চিঠি লিখালো, চিঠিটা পাঠাতে হবে মদিনা। চিঠিটা কি লিখা হলো, কার জন্য? বলে এই ঘটনা। মারওয়ান বলছে, তোর মতো পাগল ছেলে কেউ আছে? বলে, কেন? বলে, তোর বাবার প্রপার্টি, তোর বাবা হলো বাদশাহ, তো তোর বাবা মরলেই তো বাদশাহ আবার তুই হবি, এই সমস্ত প্রপার্টির মালিক তুই হবি। তার চিঠিটা দিয়ে পাঠাবি তুই মদিনাতে, নবীর নাতি হাসনাইন কারিমাইন কেউ আসবে, আর তোর বাপ দাদার প্রপার্টি যেটা আছে ওরা নিজের কাছে গোছে নিবে। তখন তুই কি করবি? ভিক্ষা করে বেড়াবি? কথা তো ঠিক। দিল রস ভুলে। তাহলে কি করা যায়? বলে, চিঠি চিরে ফেলে দে। বলছে, আব্বা যদি জিজ্ঞেস করে? তো দুষ্ট লোকের দুষ্ট কথা। তো মারওয়ান বলছে যে তোর আব্বা যদি জিজ্ঞেস করে তো বলবি যে আমি চিঠি তো পাঠিয়ে দিয়েছি পিয়নের হাত দ্বারায়, আসলেন না, তো আমি কি করব? মিথ্যা কথা, চিঠি পাঠাচ্ছেই না। অবশেষে ইয়াজিদ সেটাই করলো। আমিরে মুআবিয়া দেখলেন এলো না, বেটাকে জিজ্ঞেস করলেন, বলছে, আব্বা আমি চিঠি তো পাঠিয়ে দিয়েছি, আসলেন না, তো আমি কি করব? এই করে একবার না দুবার না কয়েকবার কয়েকটা চিঠি লিখালেন অল্প দিনের মধ্যে। চিঠি যাবে তাহলে তো কোনো জবাব দিবে। অবশেষে আমিরে মুআবিয়া বুঝতে পারলেন যে ছেলে তো আমারই, ওর চরিত্র কেমন, ব্যবহার কেমন আমার তো খানিকটা জানা আছে, যার কারণে আর ইয়াজিদকে না ডেকে নিজের একটা খাস লোককে ডাকলেন। আমিরে মুআবিয়া ঘরের মধ্যে কামরা বন্ধ করে, ঘর বন্ধ করে একটা চিঠি লিখালেন
আর ওই চিঠিটাই লিখলেন যে হুজুর আর এটা চিঠি পাঠাচ্ছি আপনার নিকটে। এর পূর্বে কয়েকখানা চিঠি পাঠিয়েছি, জানি না চিঠি পৌঁছেছে কিনা, আপনি কোনো জবাবও দেননি, আসেনও নি, কিন্তু এই চিঠিটা লিখছি, দয়া করে চিঠি পাওয়া মাত্রে আপনি আসিয়েন, কারণ আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নেই, আর এসে এই সিংহাসনটা আপনি গোছে নেন, আমি সঁপে দিতে চাইছি। চিঠিটা লিখে দিয়ে ইতি সিগনেচার করে দিয়ে আমিরে মুয়াবিয়া ওই নিজের খাস লোকটাকে বললেন যে ইয়াজিদ যেন না দেখে, চিঠিটা চুপি চুপি মদিনায় পাঠিয়ে দে, কাসিদকে দিয়ে, পিয়নকে দিয়ে। চিঠি নিয়ে বেরোলো, আর যেমনই ঘরে দরজা থেকে বেরিয়ে মেন রাস্তায় যাবে, মেন গেটে যাবে, এহেন অবস্থাতে এই যে মারওয়ান আর ইয়াজিদ দুই বন্ধু মিলে ঘুরতে ঘুরতে বাহির থেকে বাড়ির মধ্যে আসছে। আমিরে মুয়াবিয়ার খাস লোকটা দেখলো যে ইয়াজিদ চলে আসছে, যার জন্য ওই হাতে চিঠিটা ছিল, চিঠিটাকে লুকানোর চেষ্টা করছেন, না দেখে। মারওয়ানের নজর পড়েছে, বলছে ইয়াজিদ দেখ, তোর বাবার খাস লোক তোকে দেখে কিছু লুকাচ্ছে রে, দেখ। লোকটাকে ডাকা হলো। আচ্ছা হ্যাঁ গো, বাবার খাস লোক, তোমার হাতে ওটা কি? বলছে না কিছু না। বলে আরে আছে কি, ওটা তো বলবে। তো বলছে একটা পত্র আছে, চিঠি আছে। চিঠিতে কি লেখা আছে, কার জন্য, চিঠি কোথায় যাবে, কি বলবে না, আর ও ছাড়বে না। অবশেষে বলতে বাধ্য হলে, যেহেতু বাদশার বেটা, রাজার বেটা। তো মারওয়ান বলছে দেখছিস চিঠিটা নে দেখ। চিঠিটা খুলে দেখছে তো ওই সমস্ত কথা লেখা আছে। ইমাম হোসেনকে, ইমাম হাসানকে ডেকে পাঠিয়েছেন। তো যেমনই চিঠিটা দেখা, মারওয়ান বলছে দেখছিস তোর বাপের খাচ্ছে আর তোর সঙ্গে দুশ্মনী করছে, মানে এ চাইছে যে ইয়াজিদ ভিক্ষা করে খাক। এমন ভাবে পয়েন্টে কথা বলছে, ইয়াজিদের মাথা খারাপ। তাহলে কি করা যাবে? বলে চিঠি চিরে ফেলে দে। ই তো গিয়ে আবার বাবাকে বলে দেবে, বলে একে যেতে দিবি তাহলে তো তোর বাবা না জানে, একে গ্রেফতার করে লুকায়িত জেলখানায় বন্দি করে দে। তাই করে দেওয়া হলো। আল্লাহ আল্লাহ। ব্রাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, হযরতে সাইয়্যিদনা আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু অসুস্থ হয়ে পড়লেন। চিন্তা করলেন, আল্লাহ লোকটাকে চিঠি দিয়ে পাঠালাম, চিঠি তো গেল, লোকটাও গেল, এখন পর্যন্ত ফিরে এলো না। আর আমার নবীর নাতি হাসনাইন কারিমাইন ইনারাও চিঠির জবাব দিলেন না, কেউ আসলেনও না। অবশেষে নিজের ইন্তেকালের কয়েকদিন পূর্বে ইয়াজিদকে হযরতে আমিরে মুয়াবিয়া ডাক দিলেন, বেটা ইয়াজিদ ঘরে আয়। ইয়াজিদ ঘরে গেল, আব্বার সামনে বসলো। হযরতে আমিরে মুয়াবিয়া ডাক দিয়ে বলে, বেটা রে, তোকে আবারও বলি শোন বেটা, আমার শারীরিক অবস্থা ভালো নাই, জানি না কখন দুনিয়া ছেড়ে দিতে হবে, তবে বেটা রে কয়েকটা চিঠি মদিনাতে পাঠানো হয়েছে, নবীর নাতি হাসনাইন কারিমাইন কেউ আসেননি রে। একটা কাজ করিস বেটা, যদি কোনোদিন চলে আসেন নবীর নাতির মধ্যে কোনো একটা নাতি রে, তাহলে এই সিংহাসন তাদের হাতে সঁপে দিস। আর যদি না আসে তাহলে একটা কাজ করবি বেটা, নিজের ছেলে মেয়ের জন্য জামা কাপড় ঈদের দিনে পরে কিনবি রে। সর্বপ্রথমে ইমাম হাসনাইন কারিমাইনের আওলাদের জন্য, তাদের জন্য জামা কাপড় কিনে মদিনা পাঠিয়ে দিবি। আর একটা কাজ করিস বেটা। কি কাজ আব্বা? বলে বেটা রে, নিজের ছেলে মেয়ের জন্য খাবার দাবার পরে ইন্তেজাম করবি রে, মাঝে মধ্যে কিছু খাবার দাবার চাল ডাল যতগুলো পারবি রে, আমার নবীর নাতিদের জন্য সোনার মদিনা পাঠিয়ে দিবি। এই কথা বলে দিয়ে বাবা আমিরে মুয়াবিয়া অল্প কদিনের মধ্যে আল্লাহ আল্লাহ আল্লাহর পিয়ারা হয়ে গেলেন, ইন্তেকাল বরণ করলেন। সবাই পড়েনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমিরে মুয়াবিয়ার ইন্তেকাল হয়ে গেল, দামেস্ক শহরে এলান হয়ে গেল, নবীর একজন সাহাবী, এই দেশের বাদশাহ, উনি ইন্তেকাল করে গেছেন, ইনার জানাজা হবে এই টাইমে। আল্লাহু আকবার কবীরা এলান হয়ে গেছে, হাজার হাজার মানুষের ভিড় লেগেছে। সবার মুখে একটাই কথা, আরে সবাইকে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু আমিরে মুয়াবিয়ার খাস লোকটাকে দেখতে কেন পাওয়া যাচ্ছে না? এখনকার মতো সেই জামানাতে তো আপনার কি বলে ওই ফোন টোন ছিল না, ইন্টারনেটের যুগ ছিল না। তো কিছু শিক্ষিত ব্যক্তি যারা, ওনারা বলেন আরে হবে কোথাও
কোনো কাজ ক্ষেত্রে গিয়েছেন, তো হয়তো নেই, বাড়িতে নেই বা এলাকাতেই নেই, বা এ দেশ ছেড়ে অন্য কোনো দেশে চলে গেছে, যার কারণে হয়তো উনি নেই। তো গোসলের ব্যবস্থা হলো, কাফন দাফনের ব্যবস্থা হলো, কাফন পরিয়ে জানাজা হলো। মানুষ একটাই কথা বলছে, হ্যাঁ রে লোকটা তো এখনো এলো না, যেহেতু খাস লোক ছিলেন। আল্লাহ আল্লাহ। এই করে বাবা কবরে নামিয়ে দিয়ে দাফন সমাপ্ত করে সবাই যখন হাজার হাজার লোক দামেস্কের কবরস্থান থেকে বেরিয়ে যাবেন, এহেন অবস্থায় আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ এই নালায় একটা উঁচু জায়গায় দাঁড়িয়ে এলান করিয়ে দিল, এই দামেস্কের লোকেরা তোমরা বাড়ি চলে যাচ্ছ, একটু দাঁড়াও গো, তোমরা একটু দাঁড়াও, দুটা কথা শুনে যাও। লোকজন চিন্তা করলেন, আল্লাহ এই ছেলেটার বাবা এখনই ইন্তেকাল করে কবরে তাশরিফ নিয়ে গেল, তবে ইয়াজিদের কি হয়ে গেল, আবার কি বলার জন্য দাঁড় করাচ্ছে? ছোট বড় সবাই মিলে বাবা দাঁড়িয়ে গেছে। এই ইয়াজিদ বলো, কি কারণে ডাক দিয়েছো, কি কারণে দাঁড়াতে বলছো? ইয়াজিদ বলল, দামেস্কের লোকেরা গো, তাহলে তোমরা কান খুলে শোনো, আমার বাবা আমিরে মুআবিয়া ইন্তেকাল বরণ করে কবরে চলে গেলে, আর আমি আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ হলাম তোমাদের নতুন বাদশাহ। এ বেরাদার, যারা শিক্ষিত ব্যক্তি তারা ছি ছি করতে লাগলো, আল্লাহু আকবার কাবীরা, এটা কেমন ছেলে রে ভাই, এটা কেমন ছেলে রে? এই হয়তো বাবার মরার রাস্তা দেখছিল, যে বাবা মরবে কখন, আমি বাদশা হব কখন। এই ইয়াজিদ, এটা নতুন করে বলার কি আছে? তোমার বাবা মরলো, তুমি বাদশা হলে, এটা আমরা জানছি। বলে, জানছো তো? আমিও জানি যে আমি তোমাদের বাদশা হয়ে গেলাম বাবার পরে, তবে তোমরা জানো কি, আমার খেলাফে, আমার কথার বাইরে যদি কেউ কাজ করো, তাহলে আমি তোমাদের নতুন বাদশা, তার পরিবর্তে আমি কি ব্যবস্থা নিতে পারি তোমরা একটু নমুনা দেখে যাও। এখন লোকজন সবাই থমকে দাঁড়িয়ে গেল, এই লোকটা আবার নমুনা দেখাবে কি? তখন ইয়াজিদ একটা লোককে, দারবানকে, সৈন্যকে ইশারা করে বলল, নিয়ে আয়। ওই যে লোকটাকে জেলখানায় বন্দি করা হয়েছে, লোকটার জেলখানায় যেখানে ঘরের মধ্যে বন্দি করা আছে, ওই গেটম্যানকে তালাতে চাবিটা দিয়ে যেমনই তালা খোলার অর্ডার হয়েছে, ওই জেলে বন্দি থাকনেওয়ালা আমিরে মুআবিয়ার খাস লোক ছিলেন, উনাকে বলা হলো, ভাই বেরিয়ে যাও, আর জেলের মধ্যে থাকা লাগবে না। এ বেরাদার, জেলখানা থেকে মুক্তি যদি পাওয়া যায়, কোনো কষ্ট থেকে আজাদ পাওয়া যায়, আরাম পাওয়া যায়, কষ্টটা দূরে সরে যায়, জেল থেকে বাইরে আসলে এখানে পড়া লাগবে আলহামদুলিল্লাহ, আল্লাহর শুকরিয়া আদায় করা উচিত। কিন্তু বেরাদার, যখন ওই আমিরে মুআবিয়ার খাস লোকটাকে জেলখানা থেকে বের করা হলো, আমিরে মুআবিয়ার খাস লোকের মুখ থেকে শুরু হয়েছে বেরোতে, বাবা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গেটম্যান ডাক দিয়ে জিজ্ঞাসা করছে, আল্লাহর বান্দারে, তোকে জেলখানা থেকে বের করা হলো, জেল থেকে মুক্তি করা হচ্ছে, এই জেলে আর জেলের মধ্যে থাকতে হবে না, বাইরে বেরিয়ে আসলে এখানে আলহামদুলিল্লাহ পড়া দরকার ছিল, আল্লাহর শুকরিয়া আদায় করা দরকার ছিল, তুমি ইন্না লিল্লাহ শরীফটা কেন পাঠ করলে? ওই জেলখানায় কায়দি হয়ে যে লোকটা ছিলেন বাবা, ওই লোকটা বলছেন, এই আল্লাহর বান্দা শোনো, এই গেটম্যান শোনো, জেলখানার দারোগা শোনো, আমাকে পাগল ভেবো না, আমাকে তোমরা পাগল ভেবো না গো। বলে, কেন রে ভাই? বলে, আমাকে এই জেলখানাতে যখন বন্দি করা হয়েছিল, আমাকে বলা হয়েছিল তোমার জেলখানায় সাজা অতদিনের জন্য হলো, এই জেলের মধ্যে অতদিন থাকতে হবে যতদিন আমিরে মুআবিয়া ইন্তেকাল না করেছে। এই জেলখানার দারোগা আজকে
আজকে আমাকে জেলখানা থেকে বের করা হচ্ছে, তার কারণ হচ্ছে একটাই, স্পষ্ট হয়ে গেল ব্যাপারটা, বুঝতে পেরে গেছি। কি বুঝতে পেরেছ রে? আমি জেলখানা থেকে মুক্তি পাচ্ছি, বেরিয়ে যাচ্ছি, তার মানে আমিরে মুআবিয়া ইন্তেকাল করে গেছে। এই জন্য আমি ইন্না লিল্লাহ শরীফটা পাঠ করেছি। বলে ভাই ঠিকই বুঝেছো, আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়ে গেছে। জেলখানা থেকে বের করে লোকটাকে নিয়ে গিয়ে ওই উঁচু জায়গায় হাজির। এখন হাজার হাজার লোক, আপনারা যেমন বসে আছেন ওরা দাঁড়িয়েছিলেন, দেখে বলছেন দামেস্কের লোক। আরে লোকটা ছিল কোথায়? ইন্তেকাল করলো নাই, আপনার গোসলের ব্যবস্থা হলো নাই, কাফন পড়ালো হলো নাই, জানাজার মাঠে নাই, মাটি দিলাম নেই, দোয়া দরুদ করে বাড়ি যাচ্ছি। এখন লোকটা কোথা থেকে আসলো? জমিন থেকে উঠলো না আসমান থেকে পড়লো? লোক বলা বলি করছে। আমিরে মুআবিয়ার ছেলে ইয়াজিদ নালায়েক কি বলছে জানেন? এই দামেস্কের লোক, তোমরা এটাই ভাবছো না লোকটা কোথায় ছিল? বলে হ্যাঁ কোথায় ছিল গো? তো বলছে শোনো কোথায় ছিল বলে দিচ্ছি। আল্লাহু আকবার কবীরা। ইয়াজিদ বলল, এ দামেস্কের লোকেরা, এই লোকটাকে জেলখানায় বন্দি করা ছিল, তার কারণ কি জানো? ই খাচ্ছে আমার বাবা আর আমার বিপক্ষে কাজ করছিল, আমার সঙ্গে দুশ্মনী করছিল, যার জন্য জেলখানায় বন্দি রাখা ছিল। জেলখানা থেকে বেরিয়ে আসলো। এবার দেখো, তোমরা নিজের চোখে দেখো, যদি আমার বিপক্ষে এই দামেস্কে কেউ যেতে চায়, আমার প্রজার মধ্যে কেউ আমার কথা না শুনে, তাহলে আমি ইয়াজিদ কি পদক্ষেপ নিতে পারি, কি ব্যবস্থা নিতে পারি, কি শাস্তি তাকে দিতে পারি, তোমরা নিজের চোখে নমুনাটা দেখে নাও। একটা জাল্লাদকে ইশারা করে দেওয়া হলো, ওই জাল্লাদটা এমন ভাবে তালওয়ার মারলো রে বাবা, একই তালওয়ারে আমিরে মুআবিয়ার খাস লোকের গর্দানটা কেটে দিয়ে একদিকে দেহ একদিকে মাথা করে দিল। হাজার হাজার লোকের সামনে আমিরে মুআবিয়ার খাস লোকের গলাটা কেটে নিল। পড়ুন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেরাদার, দামেস্কের হাজার হাজার লোক সবাই ছি ছি করতে লাগলো, নাউজুবিল্লাহ পড়তে লাগলো যে আল্লাহ, এই দামেস্কে আর ভালো হতে পারে না। একজন একেবারে বিনা অপরাধে লোকটার গলা কেটে নিল। এই লোকটা একটা ভালো লোক, আমিরে মুআবিয়াকে এত মানতো, এত খিদমত করতো, এত একটা সুন্দর লোকের গলা বিনা কারণে কেটে নিল। ছি ছি। সব ধিৎকার দিতে দিতে বাড়ি গেল। এখন আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে সবাই যখন বাড়ি চলে গেল, মাটি দিয়ে কাফন দাফন সেরে ইয়াজিদ গেল নিজের বাসাতে, নিজের রাজপ্রসাদে। এখন কি করলে কি করা যায়, চট করে একটা মিটিং ডাকলো। উজির নাজির মন্ত্রী এমপি এমএলএ যারা ছিল সবকে নিয়ে মিটিং বসলো। মিটিংয়ে একটা আইন পাস হলো যে আশেপাশের শহরগুলোতে কি বলে চিঠি পাঠাও। চিঠি পাঠানো, চিঠিতে কি লেখা হলো? সবটা চিঠি একই মতো ছিল, কিন্তু মদিনার চিঠিটা একটু আলাদা ছিল। যেমন কুফাতে, কাদসিয়াতে, বুসরাতে, মদিনাতে সব জায়গায় চিঠি পাঠানো হলো, কিন্তু চিঠিতে সবই এক ছিল। মদিনা শরীফের চিঠি যেটা, ওটা একটু আলাদা ছিল। চিঠিতে কি লেখা হলো জানেন? চিঠিতে লেখা হলো, ইয়াজিদ লিখলো, গো গভর্নর, অর্থাৎ যেমন আমাদের মালদা জেলার সরকারি একটা মালিক বলে আমরা যাকে জানি, তাকে কি বলে? ডিএম বলে না? ডিএম বলে। তো ডিএম অনুরূপ ধরুন উনি ডিএম, যাকে গভর্নর কেতাবে লেখা হয়েছে। তো মদিনা শহরে যে লোকটা গভর্নর ছিলেন, ওনার নাম কেতাবে লেখা আছে ওলিদ বিন উকবা। এই ওলিদ বিন উকবাকে চিঠিটা লেখা হলো। আর এই টাইপের চিঠি সবটা শহরেই পাঠানো হয়েছে। চিঠিতে লেখা হয়েছে যে আমাদের এই দামেস্কের বাদশাহ হযরতে আমিরে মুআবিয়ার ইন্তেকাল হয়েছে। আমি ইয়াজিদ বলতেছি, আমার বাবার ইন্তেকালের খবরটা শহরে সবাইকে জানিয়ে দাও। আর তারপরে লাইনে লিখেছে যে আমি এখন হয়েছি নতুন বাদশাহ, আমার হুকুম, আমার অর্ডার, আমার নির্দেশ যে আমার বাবার পরে আমি যখন নতুন বাদশাহ হলাম, শহরের সমস্ত লোককে, খাস ও আম জনসাধারণ সবাইকে আমার নামে বাইত করো, ইয়ানি মুরিদ করো সবাইকে।
আমার নামে মুরিদ করো। আমাদের মধ্যে এখানে একটা কথা না বলে পারছি না, আমরা পীরপন্থী মানুষ, আমাদের মধ্যে কিছু ছেলে প্যান পড়ার ঢং নাই আর বলছে পীর মুরিদি কি জিনিস, আবার মৌলবিগুলো তা চালু করছে এগুলো। তা আমি তো বলবো ভাই তোর খানদানের যদি হয় তাহলে হতে পারে। এজিদ একটা নালায়েক, ও বয়াত চাইছে যে আমার নামে মুরিদ করো। বেনামাজি, গাদ্দার, শরীয়ত বিরোধী লোক, 5 ওয়াক্তের নামাজ তো দূরে কথা, জুমাও পড়ে না, হারামাইন শরীফাইনের বেহুরমাতি করেছে। এই এজিদ কি লিখছে, বলছে আমার নামে মুরিদ করো সবাইকে, আমও খাস সবাইকে। এই ভাষাটি সবটা চিঠিতেই ছিল, প্রত্যেকটা শহরের চিঠিতেই ছিল, কিন্তু মদিনার চিঠি যেটা, এটাতে কয়েকটা লাইন বেশি ছিল, কটা কথা বেশি ছিল। কি যেমন নাম লিখেছে ওলীদ বিন উকবা, মদিনাতে সবাইকে তো মুরিদ করবে, এরা যদি একটু বিলম্ব করে আলাদা কথা, কিন্তু খাস করে 3টা লোকের নাম চিঠিতে লিখে দিয়েছে। সেটা কে? 1 নম্বরে হুসাইন ইবনে আলী, 2য় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর, আর 3য় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে উমর। আলীর বেটা হুসাইন, জুবাইরের বেটা আব্দুল্লাহ, আর উমরের বেটা আব্দুল্লাহ, এই 3টা লোককে আগে মুরিদ করো। যদি না বলে দেয়, যদি না বলে দেয় যে মুরিদ হব না, ইনকার করে দেয়, দরকার পড়লে গলা কেটে নাও। আর তুমি যদি তা না করতে পারো বা না করো, প্রয়োজন হলে আমি ইয়াজিদ যুদ্ধের ঘোষণা করে দিতে পারি। এই চিঠি লিখে সিগনেচার করে দিয়ে চিঠি পাঠিয়ে দিল মদিনাতে। মদিনার চিঠি যখন মদিনাতে এলো, গভর্নর অর্থাৎ ডিএম সাহেব চিঠিটা নিয়ে তার পায়ের তলা থেকে যেমন মাটি সরে যায়, অনুরূপ মনে হচ্ছে মাটি সরে গেল। তার কারণ যে আলে নবী আওলাদে আলীকে, নবীর নওয়াসাকে কি করে বলবো যে একটা বেনামাজির হাতে মুরিদ হও? একে ইনাকে মুরিদ করার কথা বলা অসম্ভব, কিন্তু সরকারি হুকুম কিছু তো করারও নেই, বলতে হবে। যার কারণে ইমাম হুসাইনের নিকটে ওলীদ বিন উকবা সরকারি 2টা লোক পাঠালো, যাও নবী নাতিকে ডেকে নিয়ে এসো। ব্রাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে, ওনার বাড়িতে দিনের বেলায় 2টা লোক, সরকারি লোক, সরকারি সৈন্য গিয়ে হাজির। দরজায় আওয়াজ দিলেন, হুজুর বাড়িতে ছিলেন, দরজা খুললেন, কে আছো বাবা? তারা সালাম জানালেন, ইমাম হোসেন সালাম কবুল করে নিলেন। কি হলো রে বাবা, তোমরা কে? বলে হুজুর আমরা হলাম সরকারি লোক, ওলীদ বিন উকবার দরবার থেকে এসেছি, আমাদেরকে ওলীদ বিন উকবা গভর্নর হাউস থেকে পাঠিয়েছেন, আপনি নবীর নাতি, আপনাকে তলব করা হয়েছে, আপনাকে ডাকা হয়েছে, আপনি দয়া করে ওলীদ বিন উকবার দরবারে চলুন। আমার হুসাইন ইবনে আলী 2-4 সেকেন্ডের জন্য কথাটাকে ভাবলেন, এটা কোনো কারণ হতে পারে, এটা এমনি হতে পারে না, কারণ ওলীদ বিন উকবা আমাকে কোনোদিন ডেকে পাঠায় না, আজকে ডেকেছে, তার কারণে আল্লাহু আকবার কবীরা। হযরতে হুসাইনে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলেন, চিন্তা ভাবনা করে বললেন, ভাই এই সরকারি লোকেরা যাও, তোমরা এখন চলে যাও, এখন আমার হাতে কিছু কাজ আছে, কাজটা সেরে নিয়ে আমি একটু পরে গভর্নর হাউসে আসতেছি, যাও। তাদেরকে পাঠিয়ে দেওয়ার পরে নিজের কাজ যেটা ছিল বাবা, কাজটাকে সমাপ্ত করলেন এবং মদিনা শরীফে আমার প্রিয় নবীর প্রিয় নাতির চাহানেওয়ালা জওয়ান জওয়ান 20-22টা লোককে ডেকে পাঠালেন। ওনারা চলে আসলেন। কি হলো হুজুর? আমার হুসাইনে পাক বললেন, সঙ্গী সাথীরা রে, আমাকে ওলীদ বিন উকবা গভর্নর হাউসে ডেকে পাঠিয়েছে, যার কারণে তোমাদেরকে আমি হুসাইন ডাক দিয়েছি।
তোমরা আমার সঙ্গে যাবে গভর্নর হাউসে। তারা বলল হুজুর আমার নবীর মহব্বতে নবীর ভালোবাসাতে উহুদের ময়দানে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের নতুন বিবিকে বাসর রাতে রেখে আল্লাহর নবীর মহব্বতে আল্লাহর রাস্তায় গর্দান কাটিয়ে দিয়েছে। ও গো মায়ার নবীর প্রিয় নাতি, নবীর সাহাবী, নবীর মহব্বতে গলা কাটাতে পেরেছে। আমরা ডাইরেক্ট নবীকে না পেলে কি হলো, নবীর আওলাদকে পেয়েছি, হুসাইনকে পেয়েছি, মা ফাতেমার নূরে নজরকে পেয়েছি। দরকার পড়লে আলে নবীর মহব্বতে আমরা নিজের জীবন দান করে দেব। আমরা এক চুল পরিমাণ পা পিছে রাখবো না। এ বেরাদার 20-22টা লোককে সঙ্গে নিয়ে আমার হুসাইন ইবনে আলী এক পা দু পা করতে করতে বাবা গভর্নর হাউসের গেটে গিয়ে দাঁড়িয়ে গেলেন। গেটের বাইরে গিয়ে দাঁড়ালেন। আমার নবীর নাতি হুসাইনে পাক ডাক দিয়ে বলছেন, এ শূন্য আমার সঙ্গী সাথীরা, এ আমার দিওয়ানারা, এখানে দাঁড়িয়ে যাও। দিওয়ানাদের মধ্যে কেউ বলে উঠলো, হুজুর কেন আমরা ভিতরে যাব না? তো হযরতে হুসাইন ইবনে আলী বলছেন, না তোমরা কেউ ভিতরে যাবে না। अब देखें प्रश्न जेगे गेल हुजूर আপনি তো আমাদেরকে নিজের সঙ্গে নিয়ে আসলেন যে ওলীদ বিন উকবার দরবারে যাব, যাওয়ার জন্য নিয়ে আসলেন, কিন্তু আমাদেরকে ভিতরে নিয়ে যাবেন না, আমরা বাইরে থাকব। বলে হ্যাঁ তোমরা বাইরে থাকবে। তাহলে হুজুর আমাদের এসে লাভ কি? বলে লাভ লস পরের কথা রে ভাই। তাহলে শোন, আমি এখান থেকে বুঝাতে চাইবো বাবা, আমার নবীর নাতি হুসাইন শরীয়ত বিরোধী কাজ কোনোদিন করেন নাই গো। আল্লাহু আকবার কবীরা, আল্লাহু আকবার। নবীর সুন্নত তরিকায় চলাফেরা করেন, নবী পাকের সুন্নত তরিকায় উঠা বসা করেন, কথাবার্তা নবীর সুন্নত তরিকায় করেন। এ বেরাদার, আল্লাহ আল্লাহ, যাদের বাড়িতে শরীয়তের মশলা তৈরি হয়েছে, যেখানে হালাল হারামের পার্থক্য হয়েছে, এ বেরাদার, যাদের বাড়িতে আল্লাহর কোরআন নাজিল হয়েছে, ওই বাড়ির ছেলেকে দেখেন, নবীর নাতি হুসাইনকে দেখেন। আমার দলের লোকেরা তোমরা সবাই এখানে দাঁড়াবে, ভিতরে যাবে না। তার কারণ হলো এটা, ওলীদ বিন উকবা আমি নবীর নাতিকে ডেকেছে, তোমাদেরকে নিজের দরবারে ডাকেনি। আর আমি যদি তোমাদেরকে নিয়ে ভিতরে প্রবেশ করি, আর যদি কিছু পার্সোনাল কথা থাকে, আপনার কি বলে লুকায়িত কোনো খবর থাকে, তাহলে তোমরা সঙ্গে থাকলে হয়তো বলবে না। যার কারণে তোমরা কেউ আমার সঙ্গে ভিতরে যাবে না, তোমরা এখানে দাঁড়িয়ে থাকো। তবে একটা কথা, তোমরা এখানে দাঁড়াবে, আমি যতক্ষণ বাইরে না আসবো, পৃথিবীর কোনো ঝড় তুফান যদি চলে আসে, তবুও তোমরা এই জায়গা ছেড়ে নড়বে না, কোথাও যাবে না। বলছে হুজুর ঠিক আছে, আমরা কোথাও যাবো না, এখানেই দাঁড়াবো। আর একটা কথা কি জানিস? বলে কি হুজুর? বলে আমি ভিতরে গেলাম, বাইরে আসার আগে পর্যন্ত তোরা এখানে দাঁড়াবি, আর কানকে আমার দিকে রাখবি, গভর্নর হাউসের দিকে রাখবি, একটু ধ্যান দিয়ে শুনবি, দেখবি ভিতরে আমি হুসাইনের কণ্ঠস্বরটা জোরে জোরে, মানে আমি জোরে জোরে কথা বলছি, তোরা যদি বাহির থেকে শুনতে পেয়ে যাস রে, আমি নবীর নাতি হুসাইন ওয়ার্ডার দিয়ে যাচ্ছি, কাহারও কোনো বাধা মানবি না রে। একই সঙ্গে তোরা সবাই গভর্নর হাউসের মধ্যে ঢুকে যাবি। বলে দিয়ে আমার নবীর নাতি হুসাইন গভর্নর হাউসের মধ্যে চলে গেলেন। বেরাদার, গভর্নর হাউসের মধ্যে চলে গেলেন, যেমনই প্রবেশ করেছেন, ওলীদ বিন উকবা দেখে, আমার নবীর নাতিকে দেখে সিংহাসন ছেড়ে দিয়ে দাঁড়িয়ে গেছে, হুজুর বসেন। আমার নবীর নাতি গিয়ে সালাম দিলেন, যেহেতু নবীর কালমা পড়নেওয়ালা ওরাও, সালাম দিলেন। সালাম দেওয়া নেওয়া হলো, হুজুর বসেন। আমার হুসাইন বলছেন, দেখো ওলীদ বিন উকবা, বসার সময় আমার কাছে নেই, তুমি কি কাজে ডেকেছো তাই বলো। ওলীদ বিন উকবা বলতে লাগলো, হুজুর কি বলবো, এই যে দেখেন আমার হাতে একটা চিঠি,
এটা কোন চিঠি রে? বলে হুজুর চিঠিটা দামেস্ক শহর থেকে এসেছে। চিঠিটা কার? বলে হুজুর চিঠিটা ইয়াজিদের তরফ থেকে এসেছে। কি লেখা আছে এতে? বলে হুজুর আপনি নিজেই দেখেন। হোসেন বলছেন তুমি বলো। ওয়ালিদ বিন উকবা বলতে লাগলো হুজুর প্রথমে একটা দুঃখের সংবাদ আছে, শোক সংবাদ আছে। হযরতে সাইয়্যিদনা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী রাসূল দামেস্কের বাদশা উনি ইন্তেকাল করে গেছেন, এই খবরটা নিন। আমার ইমাম হুসাইন গভর্নর হাউসে দাঁড়িয়ে উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পাঠ করলেন। বাবা তারপরে কি আছে রে? বলে হুজুর কি বলবো, দুঃখের কথা, মন তো চাইছে না কিন্তু বলতে বাধ্য, সরকারি হুকুম। কি আছে বল? লোকটা বলতে লাগলো হুজুর গো এই চিঠিতে লেখা আছে আমিরে মুআবিয়ার ইন্তেকালের পরে ইয়াজিদ হয়েছে নতুন বাদশা। আর ইয়াজিদ এই চিঠিতে লিখে পাঠিয়েছে মদিনার সবাইকে নিজের নামে বয়াত করতে বলেছে, মানে মুরিদ করতে বলেছে। হুজুর গো আমো খাস সবার কথা বলেছে, কিন্তু হুজুর দেখেন না চিঠির পাতাতে, চিঠির উপরে তিনটা লোকের নাম খাস করে লেখা আছে। কার নাম লেখা আছে রে? বলে এক নম্বরে আপনার নাম লেখা আছে, দ্বিতীয় নম্বরে হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর অর্থাৎ জুবাইরের বেটা আব্দুল্লাহর নাম লেখা আছে, আর তৃতীয় নম্বরে হযরতে উমরে ফারুকের বেটা আব্দুল্লাহর নামটা লেখা আছে। এই তিনটা লোককে আগে মুরিদ করতে বলেছে। হুজুর বলে এতে আমি কি করব? আমি বলছি না চিঠিতে লেখা আছে আল্লাহু আকবার কবিরা, আর কিছু লেখা আছে রে ভাই? আল্লাহ আল্লাহ। ওয়ালিদ বিন উকবা বলল হুজুর লেখা আছে যদি চিঠিতে যে নামগুলো লেখা আছে এরা না বলে দেয় দরকার পড়লে গলা কেটে নাও। যদি তুমি তা না করো প্রয়োজন হলে ইয়াজিদ আমি যুদ্ধের ঘোষণা করে দেব। এই কথা লিখে পাঠিয়েছে। এবার হুজুর আপনি বলেন না আমি কি করব? আপনি মুরিদ হবেন কিনা? ইয়াজিদকে ইমাম বলে মানবেন কিনা? ইয়াজিদের হাতে বিক্রি হবেন কিনা? দয়া করে আপনি বলে দেন। এ বেরাদার, আমার বিশ্ব নবীর আওলাদের আগো, আলে পয়গম্বর জিনারা, নবীর ঘরানা জিনারা গো, ইনাদের শান ও শওকত দেখেন, ইনাদের সোচ দেখেন, ইনাদের দিমাগ দেখেন। বাবা ইনি বলতে মনে মনে ভাবছেন আল্লাহ আমরা চেয়ারের ভোক্তা নয়, আমরা কুরসির ভোক্তা নয়, আমরা মশাল্লা চাই না, আমরা কি বলে ইমামতি চাই না। এ বেরাদার, আমার হুসাইন মনে মনে ভাবলেন আল্লাহ গো ইয়াজিদ যদি নামাজি হতো, ইয়াজিদ ফাঁসিকে মুআল্লিন না হতো, ইয়াজিদ যদি সত্যবাদী হতো, তাহলে আমি ইমাম হুসাইন ইয়াজিদকে নিজের ইমাম বানিয়ে নিতাম। কিন্তু এটা তো অসম্ভব, এটা হতে পারে না। আমি ওই বাপের বেটা, আমার বাবা শেরে খোদার জীবনে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা হয় না। আমি ওই মায়ের পেটে থেকে জন্ম নিয়েছি যেই মায়ের জীবনে আপনার কি বলে 5 ওয়াক্তের নামাজ তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা নাই। যেই হুসাইনের মা সারা সারা রাত মুসাল্লার মধ্যে বসে আল্লাহর ধ্যানে ইবাদত করতেন। আমি ওই ভাইয়ের চেয়ে আপনার কি বলে ওই দাদার ভাই আছি, আমার দাদা হাসানে পাকের জন্য আপনার কি বলে জীবনে তাহাজ্জুদের নামাজ পর্যন্ত কাজা নাই। আর আমি হুসাইন, আমিও নামাজ ছাড়ি না, আমিও তাহাজ্জুদ ছাড়ি না। আর আমি নবীর নাতি হয়ে, নামাজি ব্যক্তি হয়ে আমি একটা বেনামাজিকে নিজের ইমাম কি করে বানাবো? আমি তার হাতে হাত কিভাবে দেব? যদি লোকটা নামাজি হতো তাহলে ঠিক ছিল, ফাসিক না হতো ঠিক ছিল, পরহেজগার হতো ঠিক ছিল, কিন্তু ই তো ফাঁসিকে মুআল্লিন, এর পিছনে নামাজ হবে না। আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন এখন যদি ডাইরেক্ট বলি
যে না ইয়াজিদকে নিজের ইমাম মানবো না, ইয়াজিদের হাতে মুরিদ হব না, তার একটা দ্বন্দ্ব লেগে যাবে, ঝগড়া শুরু হয়ে যাবে। আল্লাহ আল্লাহ, আমার হুসাইন দিমাগে কাজ লিখছেন, চিন্তা ভাবনা করে বলছে ওলিদ বিন উকবা শোনো, আমি তো এখানে একা এসেছি, এখন আমি তোমাকে কি করে বলবো যে আমি মুরিদ হব কি না? বাড়িতে আমার জওয়ান জওয়ান ছেলে আছে, ভাতিজা আছে, আরো ভাই আছে, হ্যাঁ বিবি বাল বাচ্চা সবাই আছে, হ্যাঁ বোন আছে। তো বাড়ি যাব, বাড়িতে গিয়ে সবাইকে নিয়ে বসে একটা পরামর্শ করব, যদি সবার মত পেয়ে যেটা ফয়সলা হবে তাহলে ইনশাআল্লাহ আমি ওই ফয়সলাটা তোমাকে এসে বলে দেব বা তোমাকে খবর করে দেব। ওলিদ বিন উকবা মেনে গেল। ঠিক আছে হুজুর আপনি যান। এখানে অনেকটা কথা আমি ছাড়ছি, কারণ আজকে ইমাম মুসলিমের শাহাদাতের দিকে যাওয়ার ইরাদা রেখেছি। কটা কথা আমি ছাড়লাম এখানে। হুসাইন পাক বাইরে আসলেন, ওই যে 20-22টা লোক, এরা বলছে হুজুর কি খবর, কি হলো? তা আমার হুসাইন ইবনে আলী বলছেন চলো রে, কিছু হয়নি, বাড়ি চল। বলে হুজুর কিছু তো হয়েছে, আপনার মনও খারাপ লাগছে, বলবেন তো কি হয়েছে? বলে খবরটা ভালো না রে, হযরতে আমিরা মুআবিয়া সাহাবিয়ে রাসূল কাতিবে ওহী। কাতিব কাকে বলে জানেন? লেখককে, যে আর্টস করে লিখে না, এদেরকে কাতিব বলে। জি জি। তো উনি কাতিবে ওহী ছিলেন। আল্লাহর নবীর প্রতি যখন কোরআন নাজিল হতো, আল্লাহর নবী ওই কোরআন পাকটা সাহাবীদের মধ্যে বলতেন, এই আমার সাহাবীরা আজকে এই সূরাটা নাজিল হয়েছে আমার প্রতি, আজকে এই দুটো আয়াত নাজিল হয়েছে, আজকে একটা আয়াত নাজিল হয়েছে। তো শুনে শুনে সাহাবীরা লিখে রাখতেন। ইনাদের সংখ্যা কেউ বলছেন 13 জন, কেউ বলছেন 14 জন। আমি জীবনীর কিতাবে দেখেছি 13 জন। তো 13 জন যিনারা কাতিব ছিলেন, লেখক ছিলেন, কোরআন লিখে লিখে রাখতেন 1400 বছর আগে, ওই 13 জনের মধ্যে একজন আমিরে মুআবিয়াও ছিলেন, উনিও কাতিব ছিলেন, যার জন্য ওনাকে কাতিবে ওহী বলে। তো আমার হুসাইন ইবনে আলী বললেন, এই আমার নবীর দিওয়ানারা, হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতিবে ওহী, উনি ইন্তেকাল করেছেন, এই খবরটা শুনে মনটা একটু খারাপ হলো, চল বাড়ি চল। সবটা কথা এদেরকেও আর শুনতে দিলেন না। আমার হুসাইন নিজের সিনায় চেপে রেখে বাড়িতে গেলেন। কিন্তু হযরতে ইমাম হুসাইন বাড়িতে গেলেন, আর এদিকে গভর্নর হাউসে আবার আলোচনা হলো যে হুসাইন তো আলীর বেটা, যার মধ্যে আলীর খুন বিরাজমান আছে, যদি হুসাইন আজকে বেরিয়ে যায় তাহলে হুসাইনকে ধরা যাবে না। এই পিঙ্কির বাপ, ওরা দারুণ জমে গল্প করছে, আজকে সুযোগ পেয়েছে। এদিকে সামনে এসে বসো, সামনে না ভাগাবেন না, সামনে এসে বসো, ওদেরকে এদিকে ডেকে নাও, এদিকে আসো বাবু, এদিকে বসো, আসো, ভালো ছেলে তোমরা, আসো এখানে বসো। সুবহানাল্লাহ। বেরাদার, যাই হোক, যেখানে বলছিলাম ওখানে এরা চুপ করে থাকে যখন বক্তা গজল বলে, তো বুঝলেন, জানি এদের মানে মেটার এটা আছে, গজল বললে একটাও বলবে না আবার। তো গজল বলছি না, জীবনই এগিয়ে যাবে না, কারণ চার হাতে কি নিয়ে যাব আমি, এক তো কেটে কুটে বলছি। হাজরাতে গ্রামে যাকে গজল একটু পরে হচ্ছে। হযরতে ইমাম হুসাইন বাড়ি চলে এসেছেন, গভর্নর হাউসে আলোচনা হচ্ছে, হুসাইনকে এখনই ডাকো, হাত ছাড়া হয়ে গেলে আর ধরা যাবে না, কারণ এটা বাঘের বাচ্চা বাঘ, হযরতে মাওলা আলীর আউরুস থেকে উনার জন্ম, আলীর খুন উনার মধ্যে আছে। তো হযরতে সাইয়্যিদানা হুসাইনে পাকের নিকটে আবার সন্ধ্যা বেলাতে দুটা সরকারি লোক পাঠানো হলো। আমার ইমাম হুসাইনকে বলা হলো, হুজুর আপনাকে গভর্নর হাউসে ডাকা হয়েছে। তা আমার হুসাইন বললেন, দেখো এখন সন্ধ্যা হয়ে গেল, আর তোমরাও ডাকতে এসেছো, তো একটা কাজ করো বাবা, তোমরা যাও গিয়ে বলো ওলিদ বিন উকবাকে যে আজকের রাতের সময় আমি হুসাইন চাইছি, আগামী সকালবেলাতে একটা খবর হয়ে যাবে, আমি ইয়াজিদকে নিজের ইমাম বলে মানবো কিনা, ইয়াজিদের হাতে মুরিদ হব কিনা, হ্যাঁ না খবরটা আমি করে দেব, তোমরা গিয়ে বলো ওলিদ বিন উকবাকে। সরকারি লোক দুটো গেল, গিয়ে আর বলল যে ওলিদ বিন উকবা নবীর নাতি হুসাইন এই কথা বললেন।
তো ওলিদ বিন উকবা দেখলো সন্ধ্যা তো হয়ে গেল, রাতটা গেলেই সকালে খবর হয়ে যাবে, একটাই রাতের ব্যাপার, তো থাক আর ডাকাডাকি করিস না, নবীর নাতি মা ফাতেমার বেটা, যার জন্য ওলিদ বিন উকবা মেনে গেল। সকাল হলেই তো খবর পাবো, রাতটাই আর কত দূর, এই হয়ে থেকে গেল। কিন্তু মাগরিব হলো, নামাজে এশা আদায় করার জন্য মসজিদে নববী শরীফে আমার নবী নাতি হুসাইনও গেলেন। বাবারা, ভাইরা, মা বোনেরা, নামাজে এশা আদায় করে নেওয়ার পরে আমার প্রিয় নবীর প্রিয় নাতি হুসাইনে পাক মুসাল্লায় বসে কোরআনের তেলাওয়াত করলেন, তসবিহ তাহলিল করলেন, আল্লাহর দরবারে দোয়া দরুদ করলেন। আর মসজিদে নববী শরীফ থেকে বেরিয়ে এক কদম দুই কদম করতে করতে বাবা আমার মায়ার নবীর রওজা মোবারকে হাজিরি দিলেন, নবী পাককে সালাম জানালেন। বুক ভরা ব্যথা নিয়ে, মানসিক অবস্থা ভালো নয়, আমার নবীর নাতি হুসাইন আজকে নবীকে সালাম জানিয়ে রাতের বেলাতে এশার নামাজের পরে বাবা এবার বাড়ির দিকে চলতে আরম্ভ করেছেন। এক পা দু পা করতে করতে রাতের বেলাতে যেমনই বাবা বাড়ির দরজাতে পা রেখেছেন, হুসাইন পাক চিন্তা ভাবনা করে বাড়ির মেন দরজায় দাঁড়িয়ে বাবা একটা মেয়েকে ডাক দিলেন, একটা মেয়েকে ডাক দিলেন। বাবারা, মেয়েটা কে জানেন গো? মেয়েটা হলো আমার ইমাম হোসেনের নিজের বোন, জিনার নাম কিতাবে লেখা আছে হযরতে সাইয়্যিদা জায়নব। মেন দরজায় দাঁড়িয়ে ইমাম হুসাইন হযরতে সাইয়্যিদা জাইনবকে ডাক দিলেন, এ বোন জাইনব রে। যেমনই ডাক দিয়েছেন বাবা হযরতে জাইনব একই ডাকে সাড়া দিয়ে আমার ইমাম হুসাইন পাকের সামনে এসে দাঁড়িয়ে গেছেন। দাদা, আমি প্রেজেন্ট হাজির উপস্থিত আছি দাদা গো, আমাকে ডাক দিয়েছেন দাদা? হ্যাঁ বোন, ডাক দিয়েছি। বলে দাদা বলেন কি হুকুম আছে? আমি আপনার বোন জাইনব সেটা করার জন্য তৈরি আছি, রাজি আছি দাদা। আমার হুসাইন বোনের চেহারা দেখছেন বাবা, বোনের দিকে তাকিয়ে আছেন গো। এই নওজওয়ান ভাইরা একটু ধ্যান দেন, আমার হুসাইন বোনের দিকে তাকিয়ে আছেন। হযরতে জাইনব বলছেন দাদা বলেন না কি কথা আছে? আমার হুসাইন বলেন বোন রে, আজকে কোনো কথা না রে বোন, আমি তোর দাদা, তোকে ডাক দিয়েছি রে বোন। আজকে দাদা ভাই দাদা বোন মিলে একটা পরামর্শ করব, একটা পরামর্শের জন্য তোমাকে আমি ডাক দিয়েছি। আমার জাইনব বললেন দাদা এমন কি পরামর্শ আছে দাদা, আপনি আমাকে ডাক দিয়েছেন? বলে বোন রে, ডাক এই জন্য দিলাম যে আজকে আমরা ভাই আর দাদা আর বোন মিলে পরামর্শটা করে ফয়সলা নেব। তো হযরতে জাইনব বললেন দাদা তাহলে বলেন কি পরামর্শ? আমার হুসাইন ইবনে আলী বলছেন বোন রে, এ বোন জাইনব এখন বলবো না। কিভাবে বলবেন দাদা? বলে শোনো, আমরা চলো পার্সোনাল জায়গাতে যাই, এখন কাউকে শুনতে দেব না। দাদা বলবে বোন শুনবে, আর বোন বলবে দাদা শুনবে। একটা পার্সোনাল জায়গায় যাওয়া হলো বাবা। আর একদিকে দাদা দাঁড়িয়েছেন, অপর দিকে বোন দাঁড়িয়েছেন। মা বোনেরা গো, আমার হুসাইন ইবনে আলী বোনের চেহারার দিকে তাকাচ্ছেন, জাইনব দাদার চেহারার দিকে তাকাচ্ছেন, এই মতো তাকিয়ে আছেন বাবা, কেউ কথা বলে না। আমার হুসাইন ইবনে আলী বোনের চেহারার দিকে তাকিয়ে থাকতে থাকতে গো ইমাম হুসাইন পাকের চোখে পানি বেরিয়ে এসেছে। ইমাম হুসাইনের চোখে পানি বেরোচ্ছে। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ডাক দিয়ে বলছেন, জাইনব দাদা গো আপনার চোখে পানি। দাদা আমি জাইনব বেয়াদবি করে ফেললাম নাকি? আমি কোনো ভুল করে ফেললাম নাকি? বলে না বোন জাইনব রে, তুমি কোনো ভুল করনি, কোনো বেয়াদবি করনি। দাদা তাহলে কেন কাঁদছো গো? দাদা আপনার চোখে কেন পানি গো? আবার হুসাইন ইবনে আলী বলছেন, বোন রে আমি তোমার চেহারার দিকে তাকাচ্ছি রে বোন, আর আমার বড় ভাই ইমাম হাসানের কথা মনে করছি। এই জাইনব, আজকে যদি আমার বড় দাদা হাসান বেঁচে থাকতেন
আমরা দাদা ভাই মিলে পরামর্শ করে নিতাম, ফয়সলা করে নিতাম। কিন্তু বোন জাইনাব জানিস রে, আমার বড় দাদা আমাকে একা করে দিয়ে আম্মা জানের কবরের পাশে, কবরের মধ্যে চিরতরে বিদায় নিয়েছে। আমি বড় একা হয়ে গেছি রে বোন। আমরা দুই ভাই একসঙ্গে সাহারি করতাম, ইফতার করতাম, 5 ওয়াক্তের নামাজে যেতাম, নানার দরবারে ছোট্টবেলায় একসঙ্গে গিয়েছি, মায়ের কবরের কাছে একসঙ্গে গিয়ে সালাম করেছি। এ বোন জাইনাব রে, আমরা দুই ভাই একসঙ্গে একই পরামর্শে চলাফেরা করতাম, একইভাবে আমরা নামাজে যেতাম। এ বোন রে, আজকে আমি একা হয়ে গেছি, আজকে তোমাকে ডাক দিয়েছি পরামর্শের কারণে রে বোন। দাদা থাকলে তোমাকে ডাকা লাগতো না। এ জাইনাব, এবার তাহলে শোনো বোন, আমি তোমাকে কেন ডেকেছি জানো? কেন দাদা গো? বলে বোন রে, ওই যে ওলিদ বিন উকবার দরবারে যে চিঠি এসেছে, গল্পটা সম্পূর্ণ জাইনাবকে বললেন। রিপিট করলে সময় লাগবে বাবারা, ভাইয়েরা। হযরতে হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বললেন, বোন জাইনাব রে, আমি এই পরামর্শের জন্য তোমাকে ডাক দিয়েছি। বলো তো রে জাইনাব, এখন কি করব? বলে দাদা আপনি কি ভাবছেন? বলে জাইনাব রে, আমি মনে মনে ভাবছি এই সোনার মদিনায় থাকবো না। বলে দাদা কেন গো? বলে কারণ হলো এটা, সোনার মদিনাতে থাকবো না, ইয়াজিদের হাতে মুরিদ আমি হব না। কারণ এটাই আছে, ইয়াজিদ যদি ভালো লোক হতো, নামাজি হতো, রোজাদার হতো, হাজি হতো, পরহেজগার হতো, বেনামাজি না হতো, ফাসিকে মুআল্লিম না হতো, তাহলে আমি হুসাইন তার হাতে হাত দিয়ে বিক্রি হয়ে যেতাম, আমি মুরিদ হয়ে যেতাম। কিন্তু একটা বেনামাজির হাতে আমি মুরিদ হতে পারি না, শরীয়ত বিরোধী লোক তার হাতে মুরিদ হতে পারি না, যার কারণে মদিনা ছেড়ে দেব। জাইনাব উনিও তো আলীর বেটি। হযরতে জাইনাব ডাক দিয়ে বললেন, দাদা আপনি মুরিদ হবেন না ভালো কথা, কিন্তু আপনি এই মদিনা কেন ছাড়বেন গো দাদা? বলে বোন রে, চিঠিতে লেখা ছিল, আমি দেখেছি চিঠিতে লেখা ছিল, হুসাইন যদি না বলে দেয় গলা কেটে নাও, আর তাতেও যদি না হয়, তুমি যদি তা না করো, ওলিদ বিন উকবাকে লিখেছে, ইয়াজিদ লিখেছে, দরকার পড়লে যুদ্ধের ঘোষণা করে দেব। তো জাইনাবের ব্রেন দেখেন, জাইনাব মেয়ে মানুষ, হুসাইনের বোন, ফাতেমার বেটি, মাওলা আলীর লাডলি দুলারি বেটি। জাইনাব বলছেন, দাদা তাহলে এতক্ষণে বুঝলাম, মদিনা ছাড়বেন কেন? বলে বোন বলতে কি চাইছো? বলে আপনি মুরিদ হয়েন না ইয়াজিদের হাতে, কোনো কথা নেই, মদিনা কেন ছাড়বো? হ্যাঁ রে বোন, যদি যুদ্ধটা আসলেই ঘোষণা দিয়ে দেয় তাহলে কি হবে? তো জাইনাব বলছে, ওটাই তো বলতে চাইছি দাদা। আপনি তাহলে যুদ্ধ করার ভয়ে মদিনা ছাড়তে চাইছেন, স্পষ্ট বোঝা যাচ্ছে। তো হযরতে জাইনাব এর উত্তরে বলছেন আমার হুসাইন, বলছে বোন না, তুমি যেটা ভাবছো সেটা নয়। তাহলে কেন? আমি কি জানতে পারি দাদা? দাদা ভাইয়ের পরামর্শ হচ্ছে দাদা বোনের, আমি কি জানতে পারি দাদা? বলে কেন? আমি তো প্রশ্নের জন্যই ডেকেছি। আমার বাবারা, ভাইয়েরা, এই নওজওয়ান সঙ্গী সাথীরা শোনো গো। হযরতে ইমাম হুসেন বললেন, বোন জাইনাব তাহলে শোনো, তুমি যে বলছো আমি যুদ্ধ করার ভয়ে মদিনা ছাড়তে চাইছি, তাহলে শুনে নাও, ইসলামের জন্য আমি হুসাইনকে যদি দরকার পড়ে যায় 22 বছরের বেটার কুরবানি দেব, যদি প্রয়োজন হয়ে যায় জাইনাল আবেদিনের কুরবানি দেব, যদি দরকার পড়ে যায় হযরতে আব্বাস আলামবারদারের কুরবানি দিয়ে দেব, যদি আরো দরকার পড়ে যায় 19 বছরের নওজওয়ান ভাতিজা ইমামে কাসিমের জওয়ানি আমি হুসাইন লুটিয়ে দেব, যদি দরকার পড়ে যায় হযরতে আউনো মোহাম্মদের কুরবানি দেব, যদি প্রয়োজন পড়ে যায় 6 মাসের বেটা আলী আসগরকে আল্লাহর রাস্তায় দান করে দেব, যদি তাতেও না হয়
হুসাইন গলা কাটাবো ইসলাম ধর্মকে জিন্দা করার কারণে। ইসলাম বাঁচাতে গিয়ে যদি আমি হুসাইনকে আল্লাহর রাস্তায় গলা কাটাতে হয়, আমি তৈরি আছি রে বোন, এই জন্য আমি মদিনা ছাড়ছি না। জাইনাব বললেন, দাদা গো, তাহলে মদিনা কেন ছাড়বেন? যখন বেটার কুরবানি দিতে পারবেন, ভাইয়ের কুরবানি দিতে পারবেন, নিজের গলা দিতে পারবেন, ভাতিজার চাবানি লুটিয়ে দিতে পারবেন, তাহলে কেন সোনার মদিনা ছাড়বেন? এ বেরাদার মা বোনেরা, আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতে লাগলেন, বোন জাইনাব, তাহলে শোনো, যুদ্ধ যদি করতে হয় ইসলামের জন্য, তাহলে এই সোনার মদিনায় আমি যুদ্ধ করব না। কেন মদিনাতে যুদ্ধ করবেন না দাদা? বলে, বোন রে, আসল কারণটা তাহলে শুনে নাও। মদিনাতে ছোট ভাইয়ের কবর আছে, মদিনাতে বড় দাদার কবর আছে, ছোট বোনের কবর আছে, নানি জানদের কবর আছে, আমার খালা আম্মার কবর আছে। আল্লাহু আকবার। নবীর 10,000 চাইতে বেশি সাহাবীর কবর সোনার মদিনায় জান্নাতুল বাকি কবরস্থানে আছে। আর এর থেকে বড় কথা হলো, সোনার মদিনাতে জান্নাতুল বাকি কবরস্থানে আমার জান্নাত রানী আম্মা জান ফাতেমার কবর আছে। এই জাইনাব, তার থেকে সব থেকে বড় কথা হলো, মূল কথা হলো কি, এই সোনার মদিনাতে আমার মায়ার নবীর রওজা মোবারক আছে, নবী পাকের কবরে আনোয়ার আছে। আমি ইসলামের জন্য যুদ্ধ করতে রাজি আছি রে। তবে যুদ্ধ করতে করতে যদি কোনো দুষ্ট দুরাচার এজিদি সৈন্য বাহিনীর মধ্যে থেকে যদি কেউ ভুলবশত যদি কেউ এসে আমার নবীর রওজা মোবারকের চুল পরিমাণে বেয়াদবি করে দেয়, আমি হুসাইন 22 বছরের বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো, নবীর রওজার বেয়াদবি আমি সইতে পারবো না। মহব্বতে বলুন সুবহানাল্লাহ। হযরত হুসাইন বলছেন, বেটার কুরবানি দিয়ে সয়ে নিতে পারবো, কিন্তু নবীর রওজার চুল পরিমাণ বেয়াদবি আমি হুসাইন সইতে পারবো না। যদি আমার মায়ের কবরের বেয়াদবি করে দেয়, বড় ভাইয়ের কবরের বেয়াদবি করে দেয়, আমি হুসাইন সইতে পারবো না। যার জন্য আমি মদিনা ছাড়তে চাইছি বোন। যুদ্ধ যদি করতেই হয় না, তাহলে মদিনাতে না, মদিনার বাইরে গিয়ে কোথাও করব, যদি করতে হয় তো। ও, এই কারণ আছে দাদা? বলে হ্যাঁ। এখন দাদা ভাইয়ের পরামর্শ চলছে। তা আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আন বলছেন, জাইনাব, এবার বুঝেছো? বলে হ্যাঁ বুঝলাম। তো তো বলো তো বোন, কি করব? এই জন্য মদিনা ছাড়তে চাইছি, তোমার মত কি বলো দেখি। আমার জাইনাব বলতে লাগলেন, দাদা আপনি যেটা প্রস্তাব রেখেছেন আমি জাইনাব ওই প্রস্তাবে সমর্থন করে দিলাম, আমি রাজি। তবে দাদা একটা কথা মনে পড়ে গেল গো। কি কথা বোন? বলে আচ্ছা মদিনা ছেড়ে তো যাব কোথায়? আপনি আচানক যদি আজকে রাতে নিজের স্ত্রীকে বলেন, ইরে কালকে সকালে আমি বাড়ি থেকে চলে যাব, আপনার স্ত্রী জিজ্ঞাসা করবে না কোথায় যাবেন আপনি? শ্বশুর বাড়িতে যাবেন না, বন্ধুর বাড়িতে যাবেন না, দিল্লি কাজে যাবেন না, মুম্বাই ঘুরতে যাবেন? কোনো তো একটা কারণ হবে, কোথাও যাবেন, স্ত্রী জিজ্ঞাসা করতে পারে। অনুরূপ আমার ইমাম হুসাইনকে ওনার বোন জাইনাব বলছেন, দাদা মদিনা তো ছেড়ে দিব, মদিনা ছেড়ে চলে যাব কোথায়? আহা, আমার হুসাইন ইবনে আলী বলে, বোন জাইনাব রে, এই সোনার মদিনা ছেড়ে আমরা চলে যাব আমাদের বাপ দাদার জন্মভূমি শহরে মক্কাতে। আমরা মক্কা চলে যাব, আমার বাবার জন্ম মক্কাতে, দাদার জন্ম মক্কাতে, আমরা চলে যাব সোনার আপনার মদিনা ছেড়ে মক্কাতে, ওখানে গিয়ে জিন্দেগি অতিবাহিত করব। দাদা ঠিক আছে। হযরতে হুসাইন ইবনে আলী দাদা বোনে গল্প করতে করতে রাতটা গভীর হয়ে গেল, রাত গভীর হয়ে গেছে।
হযরতে হুসাইন ইবনে আলী নিজের বোন জাইনাবকে বললেন, বোন জাইনাব তুমি বাড়ির মধ্যে যাও, তোমার ভাস্তা ভাস্তি বৌদিদেরকে বলো, ভাই ভাতিজা যারা আছে পরিবারের সবাইকে বলো যে আমরা আজকেই ভোরের বেলাতে এই মদিনা ছেড়ে চলে যাব। নিজে নিজের ব্যাডিং পত্র গুছিয়ে নাও, কাপড় চোপড় গুছিয়ে নাও, যা যা প্রয়োজন সফরের জন্য বেঁধে নাও। আজকেই ভোরবেলাতে এই সোনার মদিনা থেকে আমরা বেরিয়ে যাব মক্কার রাস্তা ধরে। তুমি যাও সবাইকে রেডি করো, আমি আসছি। কে বলছেন? হুসাইন। তুমি যাও সবাইকে রেডি করো, আমি আসছি। হযরতে জাইনাবের প্রশ্ন দাঁড়িয়ে গেল, হুজুর দাদা যান, রাত গভীর হয়েছে, গল্প করতে করতে আলোচনা করতে করতে পরামর্শে গল্পটা অনেক লম্বা হয়ে গেছে। দাদা এখন কেউ বাড়ির বাইরে যায় না, সবাই বাড়িতে আসে, আর আপনি আমাকে বলছেন আমি সবাইকে গিয়ে তৈরি করব, আপনি বলছেন আমি আসছি, আপনি কোথায় যাবেন রাতের বেলা? আহা হা, এখন থেকে শুনো জওয়ান ছেলেরা, আমার বিশ্ব নবীর নাতি বলছেন, বোন জাইনাব রে তুমি যাও বাড়ির মধ্যে তোমার আমার পরিবারের সবাইকে তৈরি করো, আমি আসছি। কোথায় যাব জানিস রে বোন? বলে কোথায় দাদা? বলে শুন রে বোন জাইনাব, আজকে সোনার মদিনা ভোরবেলায় ছেড়ে দেব। এ মদিনাতে আমাদের জন্ম রে, এ মদিনায় এমন একটা জায়গা আছে রে বোন, যদি কোনো আল্লাহর বান্দা বান্দি একটাবার মদিনা চলে আসে আর বাড়ি ফিরে যাওয়ার ইচ্ছে করে না। আমাদের জন্ম সোনার মদিনাতে, আমরা নবীর দরবার ছেড়ে আজকে চলে যাব রে জাইনাব। আয়ে জাইনাব শোনো রে, তুমি বাড়িতে যাও সবাইকে তৈরি করো, আমার মায়ার নবীর দরবারে যাব, আমার নানা জানের দরবারে যাব, আমার নানা জানের চৌখাটে আকাদ্দাসে দাঁড়িয়ে রওজার জালিতে চুমা দেব, আর জীবনের মতো মন ভরে দয়ার মায়ার নবীকে আমি সালাম জানাবো। নবীকে একটু সালাম জানিয়ে আসি। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা, হযরতে সাইয়েদা জাইনাব বাড়ির মধ্যে গেলেন, হুসাইন বেরিয়ে গেলেন। বেরিয়ে গিয়ে এক পা দুপা করতে করতে গভীর রাতে নবীর রওজা মোবারকায় প্রবেশ করলেন। বাবা, মায়ার নবীর কদমে দাঁড়িয়ে আবার হুসাইনের বুক ফেটে যায়, চোখ ভরা পানি, বুক ভরা ব্যথা নিয়ে মায়ার নবীকে সালাম জানাচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবী গো, আপনার নাতি হুসাইনের শেষ সালামটা কবুল করেন হুজুর। আপনার নাতি হুসাইন আজকে সোনার মদিনা ছেড়ে চলে যাবে, যদি বেঁচে থাকি দেখা হবে, নইলে কাল হাসরের ময়দানে দেখা হবে। বাবারা, আমার মায়ার নবীর দরবারে দাঁড়িয়ে জীবনের শেষ সালামখানা হুসাইন জানাচ্ছেন। বহুদিন পূর্বে একজন শায়ের লিখেছিলেন, বাবা আমার হুসাইন কিভাবে সালাম করছিলেন নবীকে। শায়ের লিখেছিলেন কি, ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। সালাম দিচ্ছিলেন হুসাইন, আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা, আখেরি সালাম লাও গো নানা, ছেড়ে যাই সোনার মদিনা, প্রাণ
হবে না, প্রাণ ভরে দেখে নাও গো, আর যে দেখা হবে না। যারা দাদা ভাইয়ের সঙ্গে চলাফেরা নেই বন্ধু, দাদা ভাইয়ের মহব্বত নেই, ওদেরকে বলছে শুনেন, হুসাইন নবী রওজায় দাঁড়িয়ে সালাম দিচ্ছেন আর বলছেন ইয়া রাসূলুল্লাহ, ভাই জানি ইমাম হাসান, ওনার বড় ভাই বলছেন নবীকে, ভাই জানি ইমাম হাসান ছিলেন আমার জানের জান, সে তো চলে গিয়াছেন, ইয়াকা ভালো লাগে না, সে তো চলে গিয়াছেন, ইয়াকা ভালো লাগে না। अब আমার হুসাইন নবী রওজার জালি ধরে ওয়াদা করছেন কি দেখেন, ইয়া রাসূলুল্লাহ, দিন ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, ইসলামের খাতিরে বাতিল মিটাইবার তরে, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা, আল্লাহর রাহে কাটাবো আমার এ গলা খানা। ইয়া রাসূলুল্লাহ, জিন্দা করিব ইসলাম, শেষ ছন্দ হুসাইন নবীকে বলছেন নবী গো আমি ইসলামকে জিন্দা করব কিভাবে শুনেন, জিন্দা করিব ইসলাম ছাড়ব না আমি কুরআন, জিন্দা করিব ইসলাম ছাড়ব না আমি কুরআন, শেষ বিন্দু রক্ত দিয়ে আমি করিব সাধনা, ও গো দয়াল নানা জান, ও গো সরওয়ারে মদিনা, তোমার হুসেন হইল ওই যে কারবালা রওয়ানা। বেরাদার বাবারা, ভাইরা, মা বোনেরা, আমার মায়ার নবীকে সালাম জানিয়ে হযরতে হুসাইনে পাক বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নানা জান, মন তো চাইছে না মদিনা থেকে যাওয়ার, কিন্তু প্রস্তুতি বাধ্য করে দিয়েছে, সোনার মদিনা ছেড়ে আমাকে যেতে হচ্ছে। নবী গো, এটাই জীবনের হয়তো শেষ দেখা হচ্ছে, আমার জন্য দোয়া করবেন ইয়া রাসূলুল্লাহ। সালাম জানিয়ে বাবা, যারা হাজী সাহেব আছে, যারা উমরা করেছেন, ওনারা নিজের চোখে দেখেছেন পাপুস সালাম গেট, যেই গেটটার নাম আল্লাহু আকবার কবীরা, পাপুস সালাম গেট থেকে যেমনই নবীকে সালাম জানিয়ে আপনি বাইরে দাঁড়াবেন, 1 থেকে 150 মিটার দূরত্বতে একটা কবরস্থান আছে বাবা, পৃথিবীর সব থেকে উত্তম কবরস্থান, যেটার নাম কিতাবে লেখা আছে জান্নাতুল বাকি। এ বেরাদার, ওই কবরস্থান খানা বাবুস সালাম গেট থেকে বেরোলেই ডাইরেক্ট আপনার চোখের সামনে হবে। ইমাম হুসাইন
বাবু সালাম গেট থেকে বাইরে আসলেন। এখন তো প্রাচীর হয়ে গেছে, তখন প্রাচীর ছিল না বাপ। জায়গা জায়গা দু চারটা খেজুরের গাছ আর বাকি খোলা মেলা জায়গা ছিল। আমার নবীর নাতি হুসাইনে পাক বাবু সালাম গেট থেকে বেরিয়ে যেমনই বাইরে দাঁড়ালেন গো, ওই গভীর রাতে লোকজন চলাফেরা রাস্তায় বন্ধ হয়ে গেছে, কিন্তু আমার হুসাইনে পাক আল্লাহু আকবার কবিরা উনার নজরখানা ওই কবরস্থানে গেলেন। ওই কবরস্থানে যেমনই নজর যাওয়া, হুসাইন পাকের নজর যেমনই কবরস্থানে পড়া গো, দেখতে পাওয়া গেল হুসাইনের নিজের ছোট ভাইয়ের কবর, ছোট বোনের কবর, বড় দাদার কবর, নবীর সাহাবীদের কবর, কি কয়েকজন নানি জানের কবর, এ বেরাদার একজন মামা জানের কবর। আল্লাহু আকবার কবিরা। আর এই কবরগুলোর মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ একটি কবর আমার ইমাম হোসেনের নজরে পড়ে গেল গো, যেই কবরের মধ্যে ইমাম হুসাইন পাকের জননী জান্নাত রানী নবী নন্দিনী মা ফাতেমা আরাম করে। বাবারা, আমার হুসাইনে পাক ওখানে দাঁড়িয়ে মা জননীর কবর নজরে পড়ে গেছে, আর বাড়ি যেতে পারলেন না রে বাবা। আমার হুসাইন এক পা দুপা করতে করতে ওই জান্নাতুল বাকি কবরস্থানে চলে গেলেন। ভাইয়ের কবর জিয়ারত করলেন, বোনের কবর জিয়ারত করলেন। এ মা বোনেরা, আমার জওয়ান সঙ্গী সাথীদেরকে বলবো ধ্যান দেন, আমার নবীর দিওয়ানাদের কবর জিয়ারত করলেন। এমনকি হযরতে ওসমানে গনি জিন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার কবর শরীফটাও জান্নাতুল বাকি কবরস্থানে উনার কবর জিয়ারত করলেন। আল্লাহু আকবার কবীরা। আমার বিশ্ব নবীর দাইমা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা উনার কবরটাও বাবা ওই জান্নাতুল বাকি কবরস্থানে আছে, ওটাকে জিয়ারত করলেন। এই করে পাদুপা করতে করতে হুসাইন ইবনে আলী চলে গেলেন একটি কবরের পাশে গিয়ে দাঁড়ালেন গো, যে কবরখানা ইমাম হোসেনের বড় দাদার কবর, ইমামে হাসান পাকের কবর। দাদার কবরের কাছে দাঁড়িয়ে আমার হুসাইন ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের দাদা জানকে সালাম জানালেন। দাদা গো, আমি আজকে আপনার ভাই হুসাইন সোনার মদিনা ছেড়ে চলে যাব দাদা, আপনি আমার সালামটা কবুল করেন। এ বেরাদার, বাবারা, ভাইরা, মা বোনেরা গো, ইমাম হুসাইনে পাক দাদাকে সালাম জানালেন, চোখ দিয়ে পানি বইছে বাবা। আর দুটা কদম আগে বাড়লে পরে আমার জান্নাত রানী মা ফাতেমার কবরখানা আছে। দাদাকে সালাম জানিয়ে ইমাম হুসাইন মা জননীর কবরের পায়ের কাছে গিয়ে দাঁড়ালেন। দেখেন বাবা, এটা কথা বলছি, দেখেন আমার থেকে অনেক সিনিয়র, অনেক যোগ্য মাওলানা সাহেব পাশে বসে আছেন। দাদা যান, জিজ্ঞাসা করবেন কবর জিয়ারত করা তো সুন্নত রে বাবা, তবে ওলামায়ে আহলে সুন্নাতের যে মত, আপনার কি বলে, ওলামায়ে আহলে সুন্নাতের যে মত আছে বাবা, যখন আপনি কোনো কবর জিয়ারত করতে যাবেন, পূর্ব পশ্চিম হয়ে দাঁড়ানোর হুকুম। কোনো মাজারে যাবেন, গ্রামের কোনো কবরস্থানে যাবেন, দাঁড়ানোর হুকুমটা হলো, সোজা কথায় বলি, মৃত্যু ব্যক্তির মুখ আপনার দিকে হবে, আপনার মুখ মৃত্যু ব্যক্তির দিকে হবে। এটা নিয়ম আছে কিনা শুনেছেন? কিন্তু বেরাদার, যখন কোনো ছেলে নিজের মায়ের কবরের কাছে যাবে, নিজের বাবার কবরের কাছে যাবে, ওলামায়ে আহলে সুন্নাতের একটাই মত আছে বাবা, যেন ওই মা জননীর কবরের পায়ের কাছে গিয়ে দাঁড়ায়। এটা বেশি উত্তম বলা আছে। এটা না যে অন্যদিকে দাঁড়ালে চলবে না, এরকম ব্যাপার নাই, চলবে, কিন্তু মা বাবার কবরের কাছে পায়ের কাছে দাঁড়ালে বেশি উত্তম, বেশি ভালো। বাবারা গো, মা বোনেরা, আমার হুসাইন ইবনে আলী মা জননীর কবরের পায়ের কাছে দাঁড়িয়েছে, আর মা মা বলে হুসাইন ডাক দিচ্ছেন, আর কাঁদছেন, আর বলছেন, আম্মা গো, আজকে আপনার বেটা হুসাইন সোনার মদিনা ছেড়ে চলে যাবে, আম্মা আপনার বেটা হুসাইনের সালামটা নিন। সকাল সন্ধ্যা আপনার বেটা হুসাইন আর আপনার কবরের পাশে এসে আপনাকে সালাম জানাবে না, সোনার মদিনা ছেড়ে চলে যাচ্ছে মা। বাবারা, ভাইয়েরা, মা বোনেরা গো, আল্লাহু আকবার কবীরা। হুসাইন ইবনে আলী আম্মা জানের কবর
কবরে হাজিরি দিলেন, চোখের পানি মুছছেন আর বেরিয়ে আসছেন। আল্লাহু আকবার কবীরা। কবরস্থানে যেমন কবরস্থান থেকে বাইরে আসবেন, গতকালকে না প্রথম রাতে বলেছিলাম বোধহয়, আল্লাহু আকবার কবীরা, কবরস্থান থেকে বাইরে আসলে ডান দিকে একটা ছোট্ট করে কবর নজরে আসবে, পাথর দিয়ে ঘিরা আছে। এ বেরাদার, ওই কবরখানা হলো আমার বিশ্ব নবীর শাহজাদা হযরতে সাইয়্যিদানা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর শরীফ। এ বেরাদার, সম্পর্কে আমার হুসাইনের মামা হলেন এ মুআজ্জাজ আমার হুসাইন ইবনে আলী। ওই মামার কবরের পাশে দাঁড়ালেন, মামাকে সালাম জানালেন আর বেরিয়ে আসলেন। বাবা এবার বাড়িতে যাচ্ছেন, সবাই তৈরি হয়ে গেছে। বাড়ির দরজায় যেমন পা রেখেছেন আমার হুসাইন ইবনে আলী, বারান্দার উপরে খাটের উপরে করে বাবা কাঠ, আপনার কি বলে, দড়ি দিয়ে তৈরি করা ছাউনি করা একটা খাট, ওই খাটের উপরে পূর্ণিমার চাঁদের মতো চেহারা, গোলাপ ফুল যাদের কাছে ফেল হয়ে যায় শরম পাইরে বাবা, আমার বিশ্ব নবীর লাডলি দুলারি একজন নওয়াসি, আমার হুসাইন পাকের নিজের একটা বেটি, জিনার নাম কিতাবে হযরতে সাইয়্যিদা সুগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 11 বছর জিনার বয়স কিতাবে লেখা আছে। এই চাঁদের মতো পূর্ণিমার চেহারা, আপনার চাঁদের মতো চেহারা হযরতে সুগরা খাটের উপরে বাবা শুয়ে আছেন। হুসাইন দরজায় পা রাখলেন, সুগরা ডাক দিচ্ছেন, আব্বা, আব্বা গো। আমার হুসাইন বলছেন, বেটি কিছু বলবে মা? আব্বা একটু কাছে আসবেন। কাছে গেলেন, বেটির মাথার কাছে বসলেন। বেটি কিছু বলবে? বলে, আব্বা একটা জিনিস বুঝতে পারছি না। আব্বা কি রে মা? বলে, সন্ধ্যা রাত থেকে বাড়িতে দেখছি সবাই যেন তৈরি হচ্ছে, নিজের নিজের কাপড় চোপড় ব্যাডিং পত্র গুছিয়ে নিচ্ছে। আপনারা কোথাও যাবেন নাকি আব্বা? 11 বছরের বেটি আব্বাকে জিজ্ঞেস করছেন, আব্বা আপনারা কোথাও যাবেন? আমার হুসাইন বলছেন, বেটি হ্যাঁ যাব। কোথায় যাবেন আব্বা? বলে, মদিনা ছেড়ে আমরা মক্কায় চলে যাব মা। আমার সুগরা খাতুন বলছেন, আব্বা আমি আমার মাকে, ফুপু আম্মা, চাচি আম্মা সবাইকে একের পর এক জিজ্ঞেস করছি, আব্বা কেউ আমাকে বলে না। নিজে নিজের কাপড় চোপড় সবাই গুছিয়ে নিয়েছে, বেঁধে নিয়েছে। আব্বা আমার কাপড় চোপড় কেউ গুছিয়ে দেয় না, আমাকে কি নিয়ে যাবেন না আব্বা? আমার ইমাম হুসেন বেটির মাথায় হাত দিয়ে বলছেন, বেটি সুগরা রে, সবাই যাবে, তোমাকে নিয়ে যাওয়া যাবে না রে মা। বলে, আব্বা কেন গো? বলে, বেটি তোমার শরীরে অনেক জ্বর আছে, যার কারণে তোমাকে নিয়ে যাওয়া সম্ভব হবে না। হযরতে সুগরা খাতুন বলছেন, আব্বা আমাকে নিয়ে যাবেন না আব্বা। বলে, না বেটি তুমি মদিনাতে থাকো, এখান থেকে যাওয়ার 2-1 সপ্তাহ পরে আমি যদি সুযোগ পেয়ে যাই, যদি কথাটা মনে রাখা দরকার আছে, পরে আপনি ঘটনা শুনে যদি বলেন যে হোসেন পাঠাননি কেন, তাহলে মিথ্যা বলে গিয়েছিলেন। নাউজুবিল্লাহ, আলে নবীরা মিথ্যা বলেন না বাবা। জি বেরাদার, আমার ইমাম হোসেন বললেন, বেটি মদিনা থেকে মক্কাতে যাওয়ার পরে যদি সময় পাই 2-1 সপ্তাহ পরে, তোমার দাদা আলী আকবরকে ঘোড়া নিয়ে পাঠিয়ে দেব মদিনাতে। আর তোমার জ্বরটা ভালো হয়ে গেলে তুমি আমার কাছে আবার চলে আসবে, এখন নিয়ে যাওয়া হবে না। আমার হুসাইন ইবনে আলীকে হযরতে সাইয়্যিদা সুগরা খাতুন বলছেন, আব্বা ঠিক আছে আপনি নিয়ে যাবেন না, ভালো কথা, তবে সবাইকে যেতে দেন আব্বা, আপনি আমার কাছে থেকে যান। এ বাবারা, অন্তর ফেটে যায় কথাগুলো বলতে গো। আমার হুসাইন বললেন, বেটি রে কেন আমাকে থাকতে বলছিস রে মা? বলে, আব্বা গো আপনি যদি চলে যান এখান থেকে আব্বা, আমি মদিনাতে একা হয়ে যাব, আমাকে মা সুগরা বলে কে ডাক দেবে? আমি আব্বা বলে কারে ডাক দেব? আমাকে আম্মা জান সুগরা বলে সিনাতে কে জড়িয়ে ধরবে?
আমার কপালে আদর করে মা বলে চুমাকে দেবে গো। আব্বা সবাইকে যেতে দেন, আপনি থেকে যান। এ বেরাদার, আমার হুসেন বলেন বেটি রে, এ বেটি সুগরা, আজকে সোনার মদিনা থেকে যে কাফেলাটা যাবে শহরে মক্কাতে, এ বেটি জানিস রে, এ কাফেলার সর্দার হলো তোমার বাবা। যেমন ড্রাইভার ছাড়া গাড়ি চলে না, সর্দার ছাড়া কাফেলা যাবে না। বেটি রে, আমি থাকলে কাফেলা নিয়ে যাবে কে? অতএব শোন রে মা, আমি তোমার বাবা মদিনা থেকে চলে যাচ্ছি। তবে বেটি সুগরা রে, বাড়ি থেকে দেখতে পাওয়া যাচ্ছে আমার ইমাম হুসাইন ডাক দিয়ে বললেন, বেটি সুগরা, আমি তোমার বাবা চলে যাচ্ছি মদিনা থেকে মক্কাতে। তবে বেটি দেখ রে দেখ, ওই দেখ তুই দেখতে পাচ্ছিস আমার নবীর রওজা মোবারকের জালি। এ বেটি সুগরা, আমি চলে যাওয়ার পরে যদি কোনো সময় বাবা বলে মনে পড়ে রে মা, যদি আব্বার কথা মনে পড়ে, একটু কষ্ট করবি রে বেটি। দুই এক কদম চলতে চলতে আমার নবী পাকের রওজা মোবারকের জালিতে চুমা দিয়ে দিবি, নবীর দরবারে হাজরি লাগাবি। আমার আল্লাহ তোমার মনের মধ্যে শান্তি দান করবে। সুগরা, আমি তোর বাবা চলে গেলাম তো কি হলো বেটি? তোর বাবা যাচ্ছে, যেতে দে সোনার মদিনাতে। আমি তোমার বাবা আজকে রেখে যাচ্ছি রে। একজন শায়ের বলেন, হাজিও শাহনশাহ কা রওজা দেখো, কাবে তো দেখ চুকে হো, কাবে কা কাবা দেখো। এ বেটি সুগরা, আমি তোর বাবা চলে গেলাম, কিন্তু সোনার মদিনাতে আমি তোমার নিকটে কাবারও কাবাকে রেখে যাচ্ছি বেটি। আমাকে যেতে দে মা, বাধা দিস না। আমার সুগরা খাতুন বলছে, আব্বা ঠিক আছে যান, যখন এই কথা আছে আমি আর আপনাকে থাকতে বলবো না, আপনি যান। তবে আব্বা একটা কথা বলবো, এটা কথা রাখবেন। বাচ্চি তো 11 বছরের বাচ্চি, আর কত বড় হবে বল, কিন্তু কথাগুলো আল্লাহু আকবার অন্তর পাথরের হলেও ফেটে যাবে বাবা। হযরত সুগরা বলছেন, আব্বা গো, আপনি সবাইকে নিয়ে যান, শুধু আমার জনম দুঃখিনী গর্ভধারিণী মাকে রেখে যান। বেটি, কেন কেন মাকে রাখতে বলছিস মা, বলতো? আবার সুগরা খাতুন বলছেন, আব্বা, আপনারা সবাই চলে যাওয়ার পরে যদি আমার জ্বরটা বেড়ে যায়, আমার অসুখটা বেড়ে যায়, তাহলে আমাকে এক পিয়ালা পানিকে পান করাবে, ওষুধটাকে খাওয়াবে। আব্বা গো, আমার জ্বরটা যদি আরো বেড়ে যায়, মাথায় পানি পট্টি কে করে দেবে? আপনি সবাইকে নিয়ে যান আব্বা, আমার জনম দুঃখিনী মাকে রেখে যান। আমরা মা বেটিতে মদিনায় থেকে যাব, যদি খেতেও না পাই কোনো গল্প নাই, আপনি যান, মাকে রেখে যান। এ বেরাদার, যেমনই মায়ের কথা বলা, এ ভাইয়েরা, এ চাচারা, অত্র গ্রামের সুন্নি মুসলমানেরা একটু কান লাগান 1 মিনিটের বাক্যটাতে। হযরতে সৈয়দা ফাতেমার লাল, হযরতে সৈয়দা সুগরা খাতুনকে বলছেন, এ বেটি সুগরা খাতুন, শোন রে, যখন তোর মায়ের কথা বলছিস বেটি, দেখ বেটি দেখ, তোর মাকে তোরা 4 থেকে 5 ভাই বোন মিলে মা বলে ডাকিস। আমি তোর হুসাইন বাবা আজকে তোর মাকে রেখে যেতে পারছি না রে বেটি, তোর মাকে নিজের সাথে নিয়ে যাচ্ছি। তার কারণ হলো কি, তোর মায়ের কোলে একটা তোর কদিনের ভাই আছে, যার নাম হলো ইমাম আলী আসগার রাদিয়াল্লাহু তাআলা আনহু। তোর ভাই আলী আসগার দুনিয়ার কোনো খাবার খায় না, শুধু মায়ের স্তন পান করে। যদি তোর মাকে রেখে যায়, আমি তোর ভাইকে কি খাওয়াবো? যার কারণে তোর মাকে রেখে যাওয়া হলো না। তোর মাকে আমি তোর বাবা সঙ্গে নিয়ে যাচ্ছি। এই সুগরা, আমি তোর বাবা তোর মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি। বেটি সুগরা রে, কিন্তু মনে রাখিস মা, তোর মাকে তোরা 4-5 ভাই বোন মিলে মা বলে ডাকিস রে। আর ওই দেখ সোনার মদিনায় আপনার জান্নাতুল বাকি কবরস্থানে
সারা জগতের মানুষ ফাতেমা বলার আগে মা শব্দটা যোগ করে বলে, রে আমার জান্নাত রানী মাকে রেখে যাচ্ছি কবরে। বেটি সুগরা, যখন মা বলে মনে পড়ে যাবে, মায়ের কথা মনে পড়বে, বেটি সুগরা রে তুমি আমার মায়ের কবরের দিকে মুখ করবে, আমার মায়ের কবরের কাছে হাজিরি দেবে রে, আমার আল্লাহ তোমার মনে সান্ত্বনা দেবে। আমি জান্নাত রানী মাকে কবরে রেখে চলে যাচ্ছি মদিনা ছেড়ে, তোমার মাকে নিজের সঙ্গে নিয়ে গেলাম, আমার মাকে কবরে মদিনাতে রেখে গেলাম, আর মাকে রাখতে বলিও না বেটি। ঠিক আছে আব্বা যান। আব্বা শেষ কথা একটা বলবো আব্বা। কি কথা রে বেটি? বলে আমার ছোট ভাইটাকে রেখে যান, আলী আসগরকে, মাত্র কয়েক দিনের হয়েছে। ইমাম হোসেন বললেন, বেটি না, এটা পারা যাবে না, একটু আগেই তো বললাম রে বেটি, তোর ভাইকে রেখে গেলে তুই খাওয়াবি কি? দুনিয়ার খাবার তোর ভাই এখন খায় না। আমার সুগরা খাতুন বলছেন, আব্বা যদি ভাইকে রেখে যান, বাবা থাকবে না, মা থাকবে না, দাদা থাকবে না, বোনটাও চলে যাচ্ছে, 7 বছরের সাকিনা চলে যাচ্ছে, চাচাতো ভাই, ফুফাতো ভাই সবাই চলে যাচ্ছে, চাচি আম্মা, ফুফু আম্মা এরাও চলে যাচ্ছে। আমার প্রাণের একটা চাচা এখানে আছে, যার নাম হযরতে আব্বাস আলামবারদার, আমার প্রাণের চাচাও চলে যাচ্ছেন। আব্বা গো, আমি মদিনাতে একা হয়ে যাব, আমার ভাইটাকে যদি আমাকে দিয়ে যান গো আব্বা, তাহলে আমরা ভাই বোন মিলে মদিনার গলি গলিতে সময় অতিবাহিত করব, আমরা ভাই বোন মিলে মদিনাতে থেকে যাব। আমার হুসেন বললেন, বেটি রে, তোর ভাই আলী আসগরকে রেখে যাওয়া হলো না, কারণ তোর মায়ের স্তন পান করে, দুনিয়ার অন্য কোনো খাবার খায় না। তাহলে বেটি শোন রে, আমি তোর ছোট ভাইকে নিজের সাথে নিয়ে গেলাম, আর আমার ছোট ভাই ইমাম মহসিনকে জান্নাতুল বাকি কবরস্থানে কবরে রেখে গেলাম রে, আর ভাইকে রাখতে বলিস না। অবশেষে আমার হুসাইনকে তিনার মেয়ে সুগরা খাতুন বলছেন, আব্বা ঠিক আছে, আমি আর কাউকে রাখতে বলবো না, যান আপনারা, আমি কোনো বাধা দেব না, তবে আব্বা আমাকে রেখে যাচ্ছেন কার কাছে? আমার হুসাইন বললেন, বেটি সুগরা, আমি আল্লাহর ভরসায় তোমাকে রেখে যাচ্ছি, আল্লাহ আছেন। তবে বাবারা, আমি কালকেও বলেছিলাম, হে কাউলে মোহাম্মদ কাউলে খোদা, ফরমান না বদলা जाएगा, बदलेगा जमाना लाख मगर कुरान ना बदला जाएगा। আমার প্রিয় নবীর প্রিয় নাতি কি বলছেন জানেন গো? আমার নবী আল্লাহু আকবার কবিরা 4th হিজরিতে বলেছিলেন, আজকে 60 হিজরিতে ঘটনাটা দেখেন ঘটছে রে বাবা। হযরতে হুসাইনে পাক বললেন, এ বেটি সুগরা দাঁড়াও, আমি তোমাকে কার হাতে সঁপে যাচ্ছি তুমি দেখতে চাইলে, তুমি শুনতে চাইলে রে বেটি। ওই ভোরবেলাতে বাবা মদিনাতে একটা মেয়ে বেঁচে ছিলেন বাবা, যেই মেয়েটা অন্য কেউ নয় গো, আমার মায়ার নবীর স্ত্রীগণের মধ্যে একজন স্ত্রী, আমাদের সারা বিশ্ব জগতের মুমিন মুমিনাতের আম্মা জান হযরতে উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আমার হুসাইনের নানি হলেন। হযরতে উম্মে সালমাকে ডাকা হলো, আমার হুসাইন নিজের নানি জানকে ডাক দিয়ে বলেন, নানি জান, এই দেখেন আমার 11 বছরের বেটি সুগরা খাতুন জ্বরের অবস্থায় থাকলো মদিনাতে, আমি আপনার হাতে সঁপে দিলাম, নানি গো আপনি আমার বেটিটাকে নিজের আঁচলের তলে রাখিয়ে আন। এ বেরাদার, 11 বছরের ফুলের মতো বেটিকে নানির হাতে সঁপে দিয়ে বাপ দাদার আপনার কি বলে বাড়ি ঘরকে ছেড়ে দিয়ে, আল্লাহু আকবার কবিরা, জন্মভূমিকে ছেড়ে দিয়ে আল্লাহর প্রিয় নবীর প্রিয় নাতি দলবল নিয়ে কাফেলা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেলেন। এ বেরাদার, মদিনা থেকে মক্কা রওনা হচ্ছেন বাবা হযরতে হুসাইন ইবনে আলী, বাড়ি থেকে বেরিয়ে কটা কদম চলেছেন, গুম্বাদে খাজরা সামনে আছে, আল্লাহর প্রিয় নবীর রওজা মোবারক সামনে করে হুসাইন বারবার মদিনা শরীফে রওজা শরীফের
দিকে চোখ করে তাকাচ্ছে, অন্তর ফেটে যাচ্ছে। হযরতে হুসাইন কাঁদে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, না জান, ইচ্ছা ছিল মদিনাতেই জীবনটা কাটাবো, কিন্তু বেরাদার সোনার মদিনাতে আর থাকা নসিব হলো না। মদিনা ছাড়তে মজবুর হয়ে গেলাম। যেই মদিনাতে একজন ফেরেশতা একবার হাজিরি লাগালে কিয়ামতের সকাল পর্যন্ত আর চান্স পাবে না। আমি হুসাইনের জন্মটাই মদিনাতে, এই সোনার মদিনা ছেড়ে চলে যেতে হচ্ছে। হুসাইন দিলে ব্যথা নিয়ে আমার নবীর রওজার দিকে লক্ষ্য করে একটা কথা বলেছিলেন বাবা। দ্বিতীয় ছন্দে পাবেন, শায়ের বলছে কি জানেন? के इमाम हुसैन मक्का शहर होलेन रवाना। হুসাইন মক্কা রওনা হয়ে গেলেন। এই হাওয়ালায় দুটা থেকে তিনটা মিসরা শুনেন। ইমাম হুসেন মক্কা শহর হলেন রওয়ানা, প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না। ইমাম হুসেন মক্কা শহর হলেন রওয়ানা। বাড়ি থেকে বেরিয়ে গেছেন, রওজা পাককে সামনে করে দাঁড়িয়ে আমার হুসেন কি বলছিলেন দেখুন। ইমাম হুসেন রওজা পাকে হইলেন হাজির, হইলেন হাজির, মনে প্রাণে নিয়ে ব্যথা দেন নবীকে খবর, নবীকে খবর। ও গো নানা, এই মদিনাতে আর রইতে পেলাম না। ইমাম হুসেন মক্কা শহর হলেন রওয়ানা। দু চার কদম এগিয়ে আল্লাহু আকবার কবিরা জিজ্ঞেস করেন হযরতকে, যখন মদিনা থেকে মক্কার রাস্তার দিকে যাবেন, জান্নাতুল বাকি কবরস্থান আপনার বাম ডান হাতে হবে, আর যদি মসজিদে কুবার রাস্তা দিয়ে যান তাহলে বাম হাতে হবে। আমার হুসাইন যখন চলে যাচ্ছেন মক্কা শরীফের রাস্তা ধরে, আল্লাহু আকবার, অল্প রাস্তা গেছেন, বারবার ঘুরে তাকাচ্ছেন জান্নাতুল বাকি কবরস্থানের দিকে। আমার ইমাম হুসেন তাকাচ্ছেন আর চলে যাচ্ছেন বাবা। তাই শায়ের লিখেছিলেন কি জানেন? মায়ের কবর, ভাইয়ের কবর রইল মদিনায়, রইল মদিনায়। চোখ মেলিয়ে তাকিয়ে দেখেন সকলের কবর, সকলের কবর। জিয়ারত করে এলেন ফিরে, জিয়ারত করে এলেন ফিরে, আর দেখা হলো না। ইমাম হুসেন মক্কা শহর হলেন রওয়ানা, প্রাণের বেটি সুগরাকে ইমাম সঙ্গে নিলেন না। ইমাম হুসেন মক্কা শহর হলেন রওয়ানা।
বাবা, মা বাবা সবাই চলে যাচ্ছে, আর ওই সুগরা খাতুন খাটের উপরে শুয়ে শুয়ে দেখছে। আপনি থামতে পারবেন? বাপ মা আপনার চলে যাবে, কখন ফিরবে কোনো গ্যারেন্টি নেই। কতটা দিলে সাবার রাখতে জানেন, কতটা সবুর করতে জানেন। 11 বছরের বাচ্চা সবাই চলে যাচ্ছে, বাবা মা দাদা ভাই বোন সবাই। হযরতে সুগরা দেখতে দেখতে থামতে না পেরে আল্লাহকে ডাক দিচ্ছেন আর কাঁদছেন আর বলছেন কি জানেন? আহা হা, কেন্দে বলেন সুগরা খাতুন, হাই কি হইল আমায়, কি হইল আমায়, ও গো খোদা কেন আসুক দিলে গো আমায়, দিলে গো আমায়। আমি কেমন করে বাপ মা ছেড়ে, কেমন করে বাপ মা ছেড়ে একা রইব মদিনায়। ইমাম হোসেন মক্কা শহর হলেন রাওয়ানা। বাবা আমার হোসেন চলে যাচ্ছে, মা চলে যাচ্ছে, ভাই চলে যাচ্ছে, বোন চলে যাচ্ছে। সুগরা খাতুন ওই খাটের উপরে শুয়ে বারান্দা থেকে দেখছেন অল্প দূরে গেছে বাবা। সুগরা নিজেকে থামতে না পেরে মা বলে চিৎকার করে কেঁদে উঠেছেন। হে বেরাদার, যেমনই মা বলে কেঁদে উঠেছে, আল্লাহু আকবার কবীরা, এই শব্দটা কত দূর গেল জানা নাই, তবে কেতাব লেখক লিখছেন বাবা আমার সুগরা খাতুনের মা বলে কান্নার শব্দখানা হযরতে সুগরা খাতুনের মায়ের কানে পৌঁছে গেল। আপনার বাড়ি বাহাদুরপুর গ্রামে, আর আপনি দিল্লিতে যাবেন কাজে, মুম্বাইয়ে যাবেন কাজে। বাবারা, মা আর ছেলের সঙ্গে এমন একটা কানেকশন আল্লাহ করে দিয়েছেন, মা আর বাচ্চার সঙ্গে এমন একটা কানেকশন আল্লাহ করে দিয়েছেন যাতে ইন্টারনেটের দরকার হবে না, ফেসবুক আপনার হোয়াটসঅ্যাপের দরকার হবে না। এ বেরাদার বাবারা ভাইয়েরা, যদি দিল্লির বুকে ছেলেকে কিছু হয়ে যায়, সারা জগতের মানুষ জানবে পরে, আপনার মায়ের দিলটা তড়পে যাবে, মা বুঝতে পেরে যাবে। এ বেরাদার, হযরতে সুগরা খাতুন মা বলে কেঁদেছে। বাবারা গো, আজকে 3 নম্বর রাত, আগামীকালকে জীবনী শেষ হয়ে যাবে। এখানে এরকম কোন আল্লাহর বান্দা বসে আছে যাদের মা কবরে চলে গেছে, মায়ের রুতবা বলবো, 5টা লোককে বলবো আজকে এই রাতে, এই 3 নম্বর রাতে সুগরা খাতুন মা বলে কাঁদছেন। মায়ের মহব্বত দেখবেন কত দূর আসবে রে বাবা, মায়ের রুতবা কত আমি বুঝাতে চাইবো। আমি 5টা লোককে বলবো আজকেও 500 টাকা করে টাকা আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলে বসে নিজের মায়ের নামে দেনেওয়ালা 5টা লোক আছেন কোন আল্লাহর বান্দা? 1 নম্বরে কে পারবেন বলেন দেখি? এই দেখেন একটা হাত উঠেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। হয়তো পকেটে এখন নেই, কালকে দিয়ে দিবেন শেষ রাত। একটা হলো, মাত্র 5টা লোক চেয়েছি। 2 নম্বরে একটু হাতটা দেখান তো। মায়ের প্রেমিক, এটাও হতে পারে আপনার মা বেঁচে আছে, মায়ের নামে দেন। মায়ের রুতবা আমি বলবো 2টা মিনিটের মধ্যে বলে দিয়ে এগিয়ে যাব। এ বেরাদার, 2 নম্বরে মা প্রেমিক একটা মায়ের সুসন্তানকে বলবো মায়ের নামে পারবেন 500 টাকা। দ্বিতীয় নম্বরে একজন, কোনো ভাই, কোনো দাদা, কোনো চাচা, কোনো মামা, কেউ একজন নেই। 2 নম্বরে কোনো আল্লাহর বান্দা নিজের মায়ের নামে 500 টাকা আল্লাহর ওয়াস্তে নবীর মাহফিলে বসে কুরবানি দেবেন, পারবেন না একজন কেউ? আল্লাহু আকবার। আমার সুগরা খাতুন ওদিকে মা বলে কেঁদেছেন, আর মা কিছুটা রাস্তা চলে যাওয়ার পরে কানে শব্দ লেগেছে, হযরতে সুগরা খাতুনের মা ফিরে আসবেন। কি হবে এখানে বলবো, অনেকটা লম্বা কাহিনী আছে, 2 মিনিটে বলবো। হযরতে কেরামি 2 নম্বরে 500 টাকা মায়ের নামে কুরবানি দেবেন, মায়ের ভালোবাসায় কুরবানি দেবেন। এরকম কোন আল্লাহর বান্দা মাত্র 500 টাকার কথা বলেছি? কত আছে? এই দেখেন সুবহানাল্লাহ, মা প্রেমিক নগদ 500 টাকা আলহামদুলিল্লাহ। 2 নম্বরে হয়ে গেছে। 3 নম্বর, একটু তাড়াতাড়ি করেন বাবা।
বলি আমি এ মাহফিলে নবীর হাদিস শুনো না। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। ও গো সন্তানের লাগিয়া যে মা ভিজা জায়গায় শুয়ে রাত কাটায়, ও গো ছেলের তরে মা দরদি, ছেলের তরে মা দরদি সিনা করে বিছানা। আমার নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না রে, নবী বলেন মায়ের মনে ব্যথা দিও না। 3 নম্বরে নাই মা প্রেমিক একটা, হ্যাঁ এই দেখেন সুবহানাল্লাহ মাশাআল্লাহ। আর একজন আল্লাহর বান্দা 3 নম্বরে 500 টাকা আলহামদুলিল্লাহ। 4 নম্বর একটা আছেন কেউ, হ্যাঁ আল্লাহু আকবার। হ্যাঁ ছন্দের মাধ্যমে আপনাদেরকে আমি একটা জিনিস আরো বোঝাতে চাইবো ইনশাআল্লাহ। এটা আমাদের প্রত্যেকটা গ্রামগঞ্জেই আছে। জি, ছন্দের মাধ্যমে একটা জিনিস বোঝাতে চাইবো। 4 নম্বর কলমটা হয়ে যাক একটা 500 টাকা মায়ের নামে। আপনার মা বেঁচে আছে তো? বেঁচে থাক আলহামদুলিল্লাহ। আল্লাহ যেন আরো বেশি দিন হায়াত দান করুক, আপনি মায়ের চেহারা দেখেন আর কবুল হজের নেকি পান। হ্যাঁ একটা লোক 4 নম্বরে পারবেন না মায়ের নামে 500 টাকা। সুবহানাল্লাহ। এই দেখেন ওইদিকে মানিজ, মাশাআল্লাহ আছো তুমি বাড়িতে? হ্যাঁ আজকে দেখতে পেলাম 3 দিন হলো। তারপর সুবহানাল্লাহ 500 টাকা মানিজ দিয়েছে মাশাআল্লাহ মায়ের নামে আলহামদুলিল্লাহ। তাহলে ক নম্বর হলো? 3 নম্বর না? হ্যাঁ এই ছেলে কত চালাক দেখেন, বলছে 4 নম্বর হয়ে গেল। মিস্টেক করতে দেবে না তো 5 নম্বর শেষ কলমে একটা বাকি, আল্লাহ জানে কার ভাগ্যে যাবে। 500 টাকা বেশি নয় ভাই। হ্যাঁ এই মানিজ আবার 500 টাকা দিল, লিখো মানিজ আবার 500 টাকা। হ্যাঁ ওটা 1000 করো, কিন্তু আমি 5 জনের কাছে চেয়েছি, এটা 4 জনে হলো, একজন কমই আছে, 5টা জন হয়নি। এ দেখেন মাশাআল্লাহ মা প্রেমিক। এ দেখেন মায়ের নামে সুবহানাল্লাহ আখতারুল সাহেব মাশাআল্লাহ উনি দিয়েছেন 500 টাকা। এবার 5 জন হয়ে গেছে আলহামদুলিল্লাহ। কিন্তু জওয়ান ছেলে তোমরা একটা জিনিস ভেবেছো? ঠিক আছে তোমাদের মহব্বত আল্লাহ কায়েম রাখুক আর তোমাদের নিয়াতকে আল্লাহ পূর্ণ করুক। আর মা জননীর চেহারা দেখে নেকি আপনারা সন্ধ্যা সকাল কামাতে থাকেন, হজের নেকি কামান। হাজি বলা যাবে না, কিন্তু এতে কোনো সন্দেহ নেই হাজি সাহেবের হজ কবুল হলো কিনা সন্দেহ আছে, হতেও পারে নাও পারে, আল্লাহর মর্জি, আল্লাহর রহমতের প্রতি আমাদের ভরসা। কিন্তু আল্লাহর নবীর ফরমান আছে একটা ছেলে মায়ের চেহারাকে একবার 24 ঘন্টার মধ্যে ভালো নজরে, ভালোবাসার নজরে তাকিয়ে দেখলে আল্লাহ একটা কবুল হজের নেকি দান করে। নেকি অবশ্যই পাবেন, কারণ নবীর ফরমান আছে। হযরত কেরামি তো আপনি মাকে দেখেন আর নেকি পান। কিন্তু জওয়ান ছেলেদেরকে বলছি, এখানে যেগুলো বাবা বসে আছে এরা বলবে যে এখানকার ছেলেগুলো খালি মাকে ভালোবাসে, বাবাকে ভালোবাসে না, নাকি? এরকম যদি না হয় তো আমি বলবো 2টা ছেলে নিজের বাপের নামে 500 টাকা করে দাও তো, পারবে? বাবা বেঁচে আছে, আল্লাহ বাঁচিয়ে রাখুক। আর এই যে মায়ের চেহারা দেখলে কবুল হজের নেকি পাওয়া যায়। মাকে আল্লাহর নবীর পবিত্র ফরমান যে মায়ের কদমের নিচে পৃথিবীর সমস্ত ছেলে জান্নাত, আর ওই জান্নাতের দরজা হলো তোমাদের বাবা। তার মানে মাকেও ভালোবাসতে হবে আর বাবাকেও ভালোবাসতে হবে। 2টা বাবা প্রেমিক নেই 500 করে দেবে নিজের বাপের নামে 500 টাকা। এই দেখেন হুজুর ওদিকে দেখেন আব্দুল মান্নান সাহেব 500 টাকা আলহামদুলিল্লাহ। একটা ছেলে আর কমপক্ষে বাপের নামে 500 টাকা, দেখি উঠে কিনা হাত। নেই একজন বাবার নামে। আমি একটা ছন্দ পড়ছি, আমার নিজের লেখা গজলটা পড়ছিলাম আমি মায়ের নামে, মায়ের জন্য। তো একটা লোক বাবার নামে আর 500 টাকা পারবে না? আমি শুধু জোড়া চেয়েছিলাম। নেই একটা কোনো জওয়ান ছেলে? সুবহানাল্লাহ। যে ছেলেটা প্রথমে 500 টাকা দিয়েছিল মায়ের নামে, ও আবার বাবার নামে 500 টাকা। সুবহানাল্লাহ মাশাআল্লাহ। তার মানে ওই ছেলেটা একাই বাপ মাকে ভালোবাসে, আর এরকম কোনো ছেলে নাই যে বাপকে ভালোবাসে। হ্যাঁ 500 টাকা জি সুবহানাল্লাহ। যে দিয়েছে ওই আবার কেউ হাত তুলছে না তো কি করবে, চিন্তা ভাবনা করে বলছে আমি দিয়ে দিলাম, নাকি? হ্যাঁ দেইনি এরকম কোনো একটা ছেলে আছে বাপের নামে 500 টাকা দেবে? মৌলভী সাহেব বাবাকে ভালোবাসি, হ্যাঁ
বাবাকে ভালোবাসবেন, আল্লাহু আকবার কবিরা। এটা তো কিসমতের ব্যাপার রে ভাই। বাবা মার ঋণ আমরা শোধ করতে পারবো? জি না, পারবো না। জি, দেখা অন্য কোনো ছেলে যদি আর পারতো যে বাপের নামে 500 টাকা আমিও দিলাম, তাহলে ভালো হতো। কিন্তু আমার মা বোনরা আজকে ভাববে যে আসমাউল আজকে আমাদের কাছে চাইবে না। হ্যাঁ, এরা হয়তো এরকমই ভেবেছে। সুবহানাল্লাহ। মায়ের পেটে আমরা ক মাস ছিলাম? 10 মাস 10 দিন, তাই তো? তো আমি 10টা মাকে বলবো 100 টাকা করে টাকা দিয়ে পাঠান তো। আমি জানি তুমি রেডি হয়ে আছো সব। হ্যাঁ, ও রেডি হয়ে আছে, বুঝতে পারছি। সুবহানাল্লাহ। 100 টাকা করে টাকা 10টা মা, 10টা বোন। তার কারণ হচ্ছে যে মা হলেও ওনারাও তো মায়ের পেট থেকে হয়েছে, ঠিক না? ওরাও তো মায়ের পেট থেকে হয়েছে, ওদেরও মা আছে। তো আমি বলবো মা 100 টাকা করে টাকা। ছেলে ওইদিকে দেখো না, তুমি এদিকে কেন দেখছো? হ্যাঁ, ওই বড়কার দোকান দেখছো? সুবহানাল্লাহ। 100 টাকা করে টাকা 10টা মা, তাড়াতাড়ি দেন। গজল আজকে বলবো, কালকে বলবো, যেটা গজল বলেছিলাম বলিনি, এটাই তো আমি ভুলিনি, মনে আছে। এই রেকর্ডিং বন্ধ হবে তখন বলবো নাকি? দেখা যাবে যে এই কি বলছে এদেরকে, কি বলে যে ভুলে গেল। রেকর্ডিং করে বলেছে কি বলে যে, হ্যাঁ বাপ রে, ইংরেজি কথা বাসিনজি। সুবহানাল্লাহ বলছে ইউটিউবার। যাই হোক বলবো, এরা খালি বেটাই দেখছে মনি সাহেব গজল কখন করবে। যাক বলবো ইনশাআল্লাহ, কিন্তু এদিক থেকে হোক। ছেলেটা এমনি দাঁড়িয়ে আছে, দেখা ময়া লাগছে ছেলেটাকে, কেউ বলে না। হ্যাঁ, 100 টাকা করে টাকা 10টা মা বোন। আরে হুসাইনের নামে কারবালার প্রান্তের ঘটনা যদি বলতে লাগি তো কারবালাতেই 3 দিন চলে যাবে। এত লম্বা লম্বা ঘটনা লেখা আছে কেতাবে। আর আমরা যেমন সুর টান দিয়ে বলছি আর শুনছি, 3 দিন কারবালাতেই থাকবো, শেষ হবে না। তো আমি বলছি মা, কারবালাতে ইমাম হুসাইনের মহাব্বতে, আলে নবীর মহাব্বতে একজন মা নিজের জওয়ান ছেলেকে কুরবানি দিচ্ছে। হযরতে জাইনাবের মতো মেয়ে নবীর ধর্মের মহব্বতে, ইসলামের মহব্বতে 6 বছর আর 8 বছরের বেটার কুরবানি দিচ্ছেন। আমি তো 100টা টাকা বলেছি, বেশি না। পেয়েছো তুই একটা? একটাও না। ডেকোরেটর এটা বক্সের তার কেটে দাও এদিকে। না উল্টা দোয়া করবো যে কাল বিড়ি যেন বন্ধ করে দেয় নাকি? সুবহানাল্লাহ। এতগুলো মা বোন আছে, একটাও 100 টাকা বাইর হয়নি। জি, মারাত্মক বিষয় তো। থাক, আর গজল বলবো না। আপনাদেরকে যেটা মেসেজ দিচ্ছিলাম ছন্দের মাধ্যমে, সেটা দিয়ে আমি আগে বাড়ছি। 100 টাকা করে টাকা যদি 10টা এদিক থেকে হয়ে যায় মেয়েদের তরফ থেকে, তাহলে বুড়ির গজল হবে, নচেত হবে না। দেখবেন আমি না বলেই কেমন করে দেবো। বুড়ির গজল শুনতে হলে 10টা মা বোন 100 টাকা করে টাকা পাঠান।